রিপন মিয়া তার বাবা মারে ভাত কাপড় দেয় না, কি দুঃখের একটা ঘটনা, তাই না? কি যে দুঃখের একটা ঘটনা। রিপন মিয়া এই পাশে তার বাবা মারে ভাত কাপড় দেয় না। সি 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 সি, এটা করতে পারলো রিপন মিয়া? ছি ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। রিপন মিয়া তার বাবা মারে ভাত কাপড় দেয় না। আমি, আপনি, আমরা যারা আসছি, আমরা সবাই সবার বাবা মারে প্রতিদিন টনের টন মনের মন ব্যাগ বইরা গাট্টি বুসকা বইরা বাবা মারে টাকা পয়সা দিতেছি, তাই না? সবাই, আমি একটা জিনিস দেখলাম, সবাই যা বলে আমরা সবাই সেই গতিতেই হাঁটি। যে রিপন মিয়া তার বাবা মারে টাকা দেয় না, ভাত কাপড় দেয় না, এটা একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। আমরা এখন সবাই সেই তার বিরুদ্ধেই কথা বলতেছি। আবার যখন রিপন মিয়া অনেক সহজ সরল ছিল, তখন আমরা সবাই রিপন মিয়ার মতো সহজ সরল বাচ্চাই হয় না, গ্রামের একদম সহজ সরল বাচ্চা রিপন মিয়া। আমরা এত স্যাবলা কেন? আমার কাছে এই মোবাইলটা দিস, আমরা এত স্যাবলা কেন বলেন? আমার কাছে আমার স্যাবলা মনে হয় এখন, কারণ 2 দিন পরে যে আমি এক্সপোজ হব না তার কোনো গ্যারান্টি নাই। তার কোনো গ্যারান্টি নাই যে 2 দিন পরে আপনারা বলবেন তন্নি আপু, যেমন আজকে একটা ভিডিও ছবি দিছি যে আমার হেল্পিং হ্যান্ড আর আমি একই রকম জামা পরছি তন্নি লাইফস্টাইলের। ওমা, ওইখানে গিয়ে দেখিস একজন কমেন্ট করছে, কপালে টিপ দেওয়া হারাম, আপনি কি জানেন? আচ্ছা ফালাই দিছি জান। ওইখানে গিয়ে একজন কমেন্টস করছে কি, আপনার যে হেল্পিং হ্যান্ড আছে, আপনার যে হেল্পিং হ্যান্ড আছে, আপনি তো আগে বলছেন আপনার হেল্পিং হ্যান্ড নাই, আপনি আগে বলছেন আপনার হেল্পিং হ্যান্ড নাই। সো আমি যে পরশুদিন এক্সপোজ হব না তার কোনো গ্যারান্টি আছে? রিপন মিয়া তার বাপ মারে খাওয়ায় না, পড়ায় না, ভরণ পোষণ দেয় না, এটা তার পার্সোনাল ব্যাপার। আমরা ফেসবুকে সবাই নাচতে আইছি, গান কইতে আইছি, মানে আমরা হইলাম বন্ডর সর্বশেষ পর্যায়ে যেটা থাকে সেইটা। আমি নিজেও তার মধ্যে একজন। ফেসবুকে কি ভালো মানুষ থাকে? আমরা কি ভালো মানুষ? যদি ভালো মানুষ হইতাম আমরা কি ফেসবুকিং করতাম? জীবনেও করতাম না। ফেসবুক হইলো এমন একটা জায়গা যেখানে আমরা উচ্ছৃঙ্খল পানা করতে আসছি। যদিও আমরা চাইলে ফেসবুকটাকে সুন্দর ওয়েতে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা 18 কোটি মানুষ, আমাদের 18 কোটি মন মানসিকতা মানুষের। সো যদি 5 কোটিও মানুষ ফেসবুক চালায়, তাহলে 5 কোটি মানুষের 5 কোটি মন মানসিকতা। আপনি ঘরে 2 ভাইয়ের মন মানসিকতা মিলে না, জমি দইয়ে কাজ্জা লাগে। আপনার 2 বোন থাকলে বলে কি, এই ফার্নিচারটা এই রঙের হইব, হে ফার্নিচারটা হে রঙের হইব, মানে এই ফার্নিচারটা এই রঙের হইলে হে ফার্নিচারটা হে রঙের হইব, এইরকম বলে, এইরকম বলে, বুঝছেন? সেই জায়গায় আমাদের বাংলাদেশের মানুষের মানে এই 5 কোটি মানুষ কোনোদিনও একরকম মন মানসিকতার হবে? এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব না। তাহলে রিপন মিয়া নিয়ে আপনারা যেইভাবে পড়ছেন, আমার কাছে মনে হইতেছে, ভাই এদিকে একটু বসেন তো, আমার কাছে মনে হইতেছে রিপন মিয়া মনে হইতেছে মহাভারত অশুদ্ধ করে ফেলছে। আসলে কি সে মহাভারত অশুদ্ধ করছে? গ্রামের মানুষের সম্পর্কে আপনাদের ধারণা আছে কতটা ক্রিটিক্যাল গ্রামের মানুষ? কতটা ক্রিটিক্যাল হইতে পারে গ্রামের মানুষ? রিপন মিয়ার অ্যাকচুয়াল ঘটনা কিন্তু আমরা কেউ জানি না। একটা জিনিস আপনাদেরকে আমি বলি, আজকে আমি তন্নি যখন থেকে বিজনেস দিছি, আমি সবসময় ট্রাই করি আমার ভিডিওটা যেন ভাইরাল হয়। কিসের ভিডিও? আমার এই ড্রেস পরার ভিডিওটা নেন, আমার এই ড্রেস পরা ভিডিওটা যেন ভাইরাল হয়। আমি সবসময় চিন্তা করব কেন, তাহলে আমার এই ড্রেসটা 50 পিস সেল হবে। ঠিক এইরকম রিপন মিয়ার মতো আমরা সবাই, যে আমরা কি করব, ফেসবুক থেকে আর্ন করব, যেইটা দিলে আমার ভিউ বেশি হইব আমরা সেই কাজটাই করব। এটার বাইরে আমরা কেউ না। কেউ কেউ লাইভে এসে কাপড় শর্ট পরে, কেন? তার শর্ট কাপড় পরাতে তাকে যেন মানুষ বেশি আকৃষ্ট হয়ে তাকে দেখে। কেউ কেউ লাইভে এসে উল্টা পাল্টা বাচন ভঙ্গি করে, কেন? তারে যেন তার এরকম পাগলামি সাগলামি দেখে তারে মানুষ দেখে। আমি আগে কন্টেন্ট করতাম, আপনারা আমার অনেক পছন্দ করতেন। যেদিন থেকে ব্যবসায় আসছি সেই দিন থেকে আমি আপনাদের কাছে দুনিয়ার খারাপ মানুষ। কি হয়েছে? ব্যবসা দিছস, মানে ব্যাপারটা এরকম, তুই ব্যবসা দিলি কে? তুই তো এমনি ভালো আছিলি, ওয়াও, তুই তো এমনি ভালো আছিলি, তুই কেন লেগে ব্যবসা দিছস? সো আপনি যখন আবার ব্যবসায় ঢুকে যাবেন বা একটা কাজে ঢুকে যাবেন, তখন আপনি সেখান থেকে পিছপা হয়ে যাইতে পারবেন। আপনি ট্রাই করবেন এখান থেকে সর্বোচ্চ ভালো রেজাল্ট নিয়ে বের হইতে। তো রিপন মিয়াও তার ব্যতিক্রম না। সে মানে ভিডিও বানায়, সে কি করতো? ইস্তারি কি না, মিস্তুরি, ইস্তারি কইতাছি, সে মিস্তুরি। কিসের মিস্তুরি? কাঠের মিস্ত্রি। সে কাঠ মিস্ত্রি হিসেবে সে কাজ করতো। সে দেখলো বাঙালি তারে কাঠ মিস্ত্রি দেখাই এমন আবেগে আপ্লুত হইয়া তারে ভাইরাল করে ফেলছে। কি এত সহজ সরল ছেলেটা, সে কি করলো বুঝলো, পাবলিক সেন্টিমেন্ট হইতাছে, আমি যত গ্যারাম্যা থাকমু, যত আমি
মানে এই যেরকম সিম্পলিসিটি দেখামো ততই মানুষ আমার ভালোবাসবো। রিপনের টাকা কামায়, রিপনের কি মন চাইতো না একটা ভালো জিনিস করতে? মানে সে একটা ভালো ঘর করতে পারতো, সে একটা ভালো তার পোশাক পরিচ্ছদ চেঞ্জ করতে পারতো, তার গেট আপ চেঞ্জ করতে পারতো। আমরা যেমন একটু টাকা হইলে নাক বুচাডারে ঠিক করি, আমাদের ঠোঁট ঠিক করি, আমাদের চেহারা ফিলার করে ফেলি, তাহলে রিপন মিয়ারও তো অবাবা ছিল না। প্রত্যেক মাসে সে যে টাকা কামাইতো সেও করতে পারতো, করে নাই, সে বুঝে গেছে পাবলিক সেন্টিমেন্ট। এখন আপনারা সবাই যে রিপন মিয়ারে একতরফা বকতেছেন, আমি তো তারা বকবো না, তার তো দোষ নাই। আপনারা পাবলিকরা পছন্দ করেন রিপন মিয়ার ওইভাবে দেখতে। অন বেড়া ভাবছে আমি যদি এটা কয়ে দিই তাহলে তো আমার আর পাবলিক দেখতো না, আমার ভিউ হইতো না, ভিউ না হইলে আমার মাসের টেহারা হইতো না। বুঝছেন? মোরাল অফ দ্য স্টোরি এইটা। আপনাদেরকে মানে আপনাদেরকে খুশি করতে যায় এই রিপন মিয়া তার কন্টেন্ট কখনো চেঞ্জ করে নাই। আপনাদের সেটা খুব ভালো লাগতো। রিপন মিয়ারা আপনারাই গাছের আঘাত তুলছেন, আজকাল রিপন মিয়ারা আপনারাই গাছের ডগাতে নামাইতেছেন। আমারে আপনারা অনেকেই ভালোবাসেন, আবার 2 দিন পরে এমন মানুষ আপনারাই আমারে নাই ভালোবাসতে পারেন। আপনাদের আমি যেটা দেখতেছি আমাদের সোশ্যাল মিডিয়ার সিস্টেমটা যেটা, যেই একটু ভালো জায়গায় উঠতে যায় সেই কিভাবে যেন কয়েকদিনের মধ্যেই নেগেটিভ দিকে ভাইরাল হয়ে যায়, একদম কয়েকদিনের মধ্যে। সো পুরা হিস্ট্রিটা যদি আমরা মানে চেক আউট করি তাহলে আমার কাছে মনে হয় ফেসবুক হচ্ছে একটা রঙের জায়গা, তামসার জায়গা। এনে আমরাই নষ্ট করতেছি জায়গাটারে, আবার আমরাই তৈরি করতেছি, আবার আমরাই নষ্ট করতেছি, এরকম। মানে এখানে কোনো স্থিরতা নাই, ওই যে বিনিয়োগ বাজার না কি কয় ওরকম। মানে এই আপ এই ডাউন। আপনি আজকে আপ হইলেন, খুব প্রশংসা পেলেন মানুষের, মানুষ আপনার ছোট করে দেবে। রিপন মিয়া কি আজ পর্যন্ত কোনোদিন কাউরে কইছিল বা কোনো ভিডিওতে কি সে কইয়া ভাইরাল হয়েছে যে আমি আমার আব্বা আম্মারে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় রাখছি, আমার প্রতি মাসের টাকাতে আমি তা করে 20 লাখ করে টাকা দেই, যদি 20 লাখ কামাই 10 লাখ আমার বাপ মারে দেয়? কোনোদিন কইছে? এটা তার পারিবারিক ব্যাপার, সে নাই দিতে পারে, সে নাই দিতে পারে, মানে সে নাই দিতে পারে। আপনি আমি কিন্তু জানি না রিপন মিয়া কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাইতেছে। আপনারা গ্রামের মানুষ সম্পর্কে আপনাদের ধারণা আছে? গ্রামের মানুষ আপনার আব্বা আম্মা আপনারা তুলা তুলা করে দেখে রিপন মিয়ার আপনাদের কি মনে হয় তুলা তুলা করে বড় করছে? রিপন মিয়া কাঠমিস্ত্রি হইতো তাইলে আপনার আমার মতো ভালো মানুষই হইতো, মানে ভালো বলতে কি ভালো লাইফ লিড করতো। সে কেন কাঠের মিস্ত্রি হয়েছে? বাপ মা বয়স্ক দেখে একটু কইছে, আপনার আবেগে বাইশা রিপন মিয়ার মতো খারাপ হয় না। আসলে কি তার ভালোটা আমরা সহ্য করতে পারতেছি না, তারা সবাই ভালো বলতেছে। কারণ একটা মেজরিটি পার্সন যখন তারা নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করে সবাই মনে করে এটাই সত্য, আর তখন দেখে এটা রিচ পাই কখন, যে যেটা সবাই একদিকে যাইতেছে এইদিকে আমি গেলে এটাতে রিচ পামু ভালো, আরেক দিকে কেলে গা যাবো ওই দিকে যাইতে হইব, তাহলে আমার ভিডিও ভিউ হইব, আমার ভিডিও ভিউ মানে কি আমার মনিটাইজেশন আছে, আমার কয়টা টাকা বেশি ইনকাম হইব। রিপন মিয়ার আমি এনে কোনো দোষই দেখি না। কত দুষ্কৃনা মানুষে বেড়াইতেছে, ফেসবুকে ঢুকন যায় না, নোংরামি নষ্টামি বান্দ্রামি আন্দ্রামির কারণে বেড়া কি করতে বাপ মারে খাওয়াইছে না। আরে ভাই আপনি স্বাবলম্বী হয় আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আপনার বাপ মারে বিগত 6 মাসে কয় টাকা দিচ্ছেন? কয় টাকা দিচ্ছেন ভরণ পোষণের জন্য? কিন্তু আপনার মা বাবা সেটা সোশ্যাল মিডিয়ার বড় বড় ক্যামেরা গেলেও বলবে না। তাহলে ওর বাপ মা কতটা ক্রিটিক্যাল যে একটা মিডিয়ারে ফায়া সাথে সাথে কই দিছে, কে এর আগে তো তগর বড় কোনো মোবাইল আসেন না, কেউ কি মোবাইল চালাইতো না? একটা মোবাইল দিয়ে ভিডিওটা ছাড়তি, আমরাই তো ভাইরাল করে দিতাম, তখন তো দিলি না। সো তার বাবা মাও কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল। তার বাবা মাও খুশি না আমার মনে হয় যে সে টাকা কামাচ্ছে। তারা 2 ভাই, আমি যতদূর জানি তারা 2 ভাই না। বক্তব্য তো চেঞ্জ হয়েছে, আমি সবাই কইতেছে রিপন ভিডিও এটা মানে চেঞ্জ করা হয়েছে, আসলে তা না। গ্রামের মানুষের মতো ক্রিটিক্যাল শহরেও আছে গ্রামেও আছে, তবে তারা যেটা করছে এটা এই জায়গায় আমাদের বাবা মা থাকলে এটা আমাদের জন্য কোনোদিনও করতো না। তারা 2 বার চিন্তা করতো যে আমার ছেলে মেয়ে টাকা দেয় না তাতে কি হয়েছে, বা আমার ছেলে টাকা দেয় না তাতে সে তো ভালো আছে টাকা কামায়া। তাদের থিঙ্কিংটাও তাহলে কতটুকু দেখেন। আমি যতদূর দেখছি ওরা 2 ভাই, শুনলাম 3 ভাই রিপন রে বাড়িতে বাইর করে দিছে। কই রিপন রে বাড়িতে বাইর করে দিছে মানে আমি শুনলাম। এখন আসল নিউজ কোনটা নকল নিউজ কোনটা রিপনের বাড়িতে গেলে বুঝতাম, আর বাড়িতে গেলেও গ্রামের মানুষ হাসা কথা কয় না, জানেন, লুকায় রাখবো। আর রিপোর্টাররাও এখন যেই চ্যানেলই পারতাছে সেই চ্যানেলই গিয়ে নিউজ করতেছে যার যার মন মতো, কারণ দেখতেছে আপনারা রিপনের নেগেটিভ ভিডিও এটা ভাইরাল করতেছেন। এখন আমি রিপনের লয়ে কথা কইতেছি, দেখবেন আমার এই ভিডিও কোনো ভাইরাল হইব না। কিন্তু যদি রিপনের বিরুদ্ধে গিয়ে কথা কইতাম লাইভে এসে, তাহলে দেখতেন একের আপনারা শেয়ার দাওলা এলতেন। আর আমি এটা রিপন আমার স্বাস্থ্য ভালো লাগে না, আমার ফুফতো ভালো লাগে না, আমি পুরা একটা ঘটনারে কেন্দ্র কইরা যেহেতু আপনারা এরকম করতেছে আমার কইতে মন চাইলো। মানে এটা কি মন একটা অভ্যাস আমাদের, একজনটা দেখতেছি সবাই মিলে, মানে এটার বাস্তব জিনিসটা কি বা কি হয়েছে ঘটনা সেটা আমরা কেউ খুঁজি না। রিপন ভিডিওর বেড়া হের বাপ মারে বাদ দেনা ভালো কথা, আমরা কয়জনে দিই? আপনি কয় টাকা দেন মাসে আপনার বাপ মারে? এটা কোনো একটা মানুষের হ্যাঁ বা বাঙালির আবেগ নিয়ে খেলতেছে, কেন বেড়া আবেগে কি করছে? মিথ্যা দিছে,
আবেগের কি করছে? মানে আরে ভাই কন্টেন্ট বানায়, এরকম যত ভদ্র ফ্যামিলির ছেলে আছে দেখেন গা কন্টেন্ট বানায়। আমি তো মেয়ে, আমি বাদ দিলাম, আমার তো আর দায়িত্ব না ভরণ পোষণ দেওয়া বাপ মারে, স্পেশাল দায়িত্ব থাকে ছেলেদের আমাদের ধর্মের রীতি অনুযায়ী। দেখেন গা কত হাজার হাজার বেড়াইন আছে ফেসবুকতে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ করে কামাইতেছে, বাপ মারে পায় পয়সাও দেয় না, পায় পয়সাও দেয় না, পায় পয়সাও দেয় না। কিন্তু দোষ হয়েছে কার? রিপন মিয়ার। কি হয়েছে? আমরা আবেগ লয়ে খেলছে। এমন একটা বাপ মনে হয় গাঞ্জা খাইলো, জুয়া খেললো, শত শত হাজার হাজার কোটি টাকা মেরে দিছে, এমন একটা বাপ। ওর বাপ মারে ও বাদ কাপড় দেয় না, আঙ্গর কি? আমরা কিছু, আমরা তো কিছু না, ওর বাপ মারে বাদ দেন, এটা ওর ব্যাপারে। এর লেগে ও এতই খারাপ হয়ে গেছে গা। আর মানুষের দুনিয়া সিটারি বাটপারি বন্ডামি করে বেড়াইতেছে, হেইটাতে কিছু না। এমন হয়তো রিপন মিয়া কারো 50 কোটি মাইরা খাইলছে, তাইলে কইতাম রিপন বাটপা, আমরা আবেগে মৃত্যু দিছে। আর আপনারা এমন ভাবে একটা 2 দিন পরে যে আমি এক্সপোজ হবো না তার কোনো গ্যারান্টি নেই। জায়গাটাই মনে এরকম, ফেসবুক জায়গাটা এরকম, খুবই লেম, খুবই লেম। আর আমি হইলাম, আমরা যারা ফেসবুক চালাই আমরা সব হলাম শেষরা নাম্বার 1। কি কমু আর, নিজেরাও ইনক্লুড করে দিলাম এটার মধ্যে। এটা কোনো কথা হইতে পারে? সবাই খালি লাগতেছে রিপন রে আমার আগেই ভণ্ড মনে হয়েছিল। ও মা গো, আমনে কি আমি কি? আমরা সব বন্ড। রিপন এক দিক দিয়ে বন্ড, আমরা আরেক দিক দিয়ে বন্ড, বুঝছেন? রিপন এক দিক দিয়ে বন্ডামি করতেছে, আমরা আরেক দিক দিয়ে বন্ডামি। আমরা ভালো নাকি? আমরা কেউ ভালো? বুকে হাত দিয়ে পন্ত আমরা কয়জনে ভালো? আমরা একজনও ভালো। আমি নিজেও তো স্বীকার করবো না আমি ভালো। হ্যাঁ, আমার কাছে আমার ব্যবহার ভালোই লাগবে, অন্যের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমি নিজেও তো ভালো না। রিপন মিয়াস মানে আমার ফেসবুকে যত ফ্রেন্ড আছেন সবাই আরে বাবারে এর চেয়ে কত খারাপ কাজ করে বেড়াইতেছে চোখের সামনে, ফেসবুকে ঢুকতারই না, অত্যাচারে মানুষের। রিপন কি করছে? রিপন কি করছে? আমরা কি খারাপ কিছু করছে? আর বাপ মারে হ্যাঁ টাকা দেন, আমরাও তো কতজন আছি। আমার বাপ মারে, বাপ তো দূরের কথা, বউয়ের ধরে বাপ মারে গুড়িত রাহি না। এরকম খুঁজলে ঢাকা শহরে খুঁজেন না, ওটা তো গ্রাম। ঢাকা শহরে খুঁজেন, বাংলাদেশের ঢাকা শহরে যদি আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি আমরা কি কয় সার্ভে করি, সার্ভে করলে দেখবেন কি ঢাকা শহরে সব বাড়িতে খালি জামাইয়ের বউ, কারোর বাপ মারে মানে শ্বশুর শাশুড়ি বউরা রাখবো না, পুতেও হেইটার লগে লগ মিলায় হ্যাঁ বাপ মা রাখবো না। রিপনের দোষ ধরেন না, এরকম হাজার হাজার বেড়া ইন্দা বড়া, ঢাকা শহরটা বেড়া বেডিতে বড়া। রিপনের দোষ দিতেছেন সবাই। রিপনের আমি তো দেখতেছি না ওর কোনো দোষ। ও কি করছে রে ভাই? ও ওর বাপ মারে টাকা দেয় না, আর ওর বাপ মাও কি গ্রামের মানুষ কিরম ক্রিটিক্যাল। ওর দিন তোরা কই আসলি যে একটু সাংবাদিক দেখছো তো এটা কইলে মনে হয় আমার ফুটে মাসে মাসে আমার 50,000 টাকা দিব, ও তো কামায় দেয় না। 12 মিনিট ধরে তো রিপনের কথাই কইতাছেন, আপনি তো সেই একই। হ্যাঁ কি হয়েছে? কি করবো? আইসি তো রিপনের লয়ে ফেসাল পারতে। আমি কি একই মানে কি? আমি আমার বাপ মারে বরণ পোষণ দিন, কি হচ্ছে? আমনের তো ক্ষতি করছি না, আমার বাপ মারে দিনা, আমি আমার বাপ মারে বরণ পোষণ দিই না, তো সমস্যাটা কার কোথায়? আপনি আপনার বাপ মারে দেন কিনা, ওয়েল ইউর অন মেশি, ওকে? আপনারা কে কি করতেছেন সেটা। এমন একটা হাইপে তুলছেন রিপন রে, মানে রিপনের মতো খারাপ আর কেউ না মনে হইতাছে। চোখের সামনে বাইরে মানুষ মাইরালতাছে, হ্যাঁ আর এইভাবে তো এক্সপোজ করতে পারেন না। হ্যাঁ নয় বাদ কাপড় দেয় না, তোর বাপ মারে মাইরা মানে শেষ কথা। পরশুদিন এক বেড়া তার বাপ মারে মাইরা নেশা করে খাটের ভিতরে লুগায় রাখছে নাকি মাটির গর্তের ভিতরে। ওই হেডির লইয়ে তো কথা কন না, কারণ রিপন তো এখন পপুলার হয়ে গেছে, আপনারা জলতাছে। আমি দেখছি ফেসবুকে যেই ভাইরাল হয় তারে লইয়ে সবার জল নিউটটা জায়গা। আর এই যে আমরা তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর আছে না আমার মতো, আমরা যে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর, সো তারা কি করি একটু ভালো যেই করে হেয়ার পিছনে এবার চুলকানি উঠে আঙ্গর, বুঝছেন না? চুলকানি উঠে আঙ্গর, চুলকানি উঠে হেয়ারে কেমনে ডাউন করা যায়। এই যে আমি তো আজকে আপনারা সামনে কইতাছি, এই যে আমার আপনারা ভাল লাগে যেদিনটা ব্যবসা দিছি জীবনে নেগেটিভ কমেন্ট আসতো না, এখন খালি নেগেটিভ কমেন্ট। ওমা আমি ব্যবসা না করলে, ধরেন আমার জামাই ব্যবসা করে, ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, আমাদের দুইজনের অনেক খরচ, আমরা প্রচুর ঘুরতে পছন্দ করি। একটু আগে রেস্টুরেন্টে খাইছি, বিল হয়েছে 5,000। প্রতিদিন যদি খাওয়া বাবদ 5,000 10,000 করে টাকা খরচ করে আমরা ভাল লাগে। আর খরচ করতে গেলে আমার বেটারে যদি প্রতিদিনই জাতি বেটা খামু ঘুরমু, তুই টিহা দিবি, আমি ঘুরা ফিরার লেগে টাকা কামাই, আমার নিজের শখ পূরণ করার লেগে টাকা কামাই। এদিন থেকে কি হয়েছে? আপনারা আমার ভাল লাগে না, কে তুই ব্যবসা করস কে? ওমা মানুষে খারাপ কাজ করে ঘুরতেছে, হেডার দোষ নাই। আমরা এই ধরেন মেয়েরা টাকা কামাবো সেটার জন্য অনলাইন বিজনেস দিই, হেড আপনার কাছে খুব দোষ। ওমা যেটি নিংটু পিংটু ভিডিও বানা হেডিরে আপনারা রাগ উঠে না, হেডিরে চেত উঠে না, হেটার দিয়ে বাহাবা দেন, কারণ খুব সুন্দর। ভদ্রভাবে যারা থাকবো এগোরে আপনার ভালো লাগতো না, কইলাম আছে।
কোনো লাভ নাই। মানুষ নিজের ঘরে কে অন্যের ঘরে বদনাম করে, কি যে বিরক্তিকর। মানে রিপন মিয়ার আমি কোনো দোষী পাইতাছি না, হ্যাঁ মন চাইছে না বাদ দিত না, দেখেন গা 3-4টা ভাই থাকলে 2 ভাই বাদ দেয়, আরেক ভাই বাদ দেয় না, আবার এক ভাই বাদ দেয় বাকি 2 ভাই বাদ দেয় না, এক বউ দেখে বাকি 4 বউই দেখে না। হ্যাঁ একবার প্রশ্ন করছেন রিপন মিয়া টাকা দেয় না, বুঝলাম রিপন মিয়ার আরো 2টা ভাই আছে হেরাকের লেগে টাকা দেয় না, এটা কোনো দোষ হইলো? এর বাপ মা একটু ক্যামেরার সামনে আয় কইছে কোয়া স্টাইলটা কি, কোয়া স্টাইলটা কি, যে বেলা স্যারারে ঘরতে বাইর করে দিছিলেন স্যারা গিয়ে কাঠমিস্ত্রি হয়েছে, হেটা তো কেউ ধরে না, হেটা তো কেউ ধরে না। আসলে আমরা সোশ্যাল মিডিয়া হুজুগে বাঙালি, আসি আইসা একজন এই 2 দিন পরে আমার এই কি আপনারা সাইডে দিবে সারবেন না, এটাই সিস্টেম, কিচ্ছু করার নাই। আর এটি সহ্য করে যাইতে হবে। তবে আসলে কি যেটা ঠিক এটার জন্য সবার কথা বলা উচিত। আমরা খালি ভিউয়ের আশায় যেটা করলে ভিউ বেশি পামু, এ তো অনিয়া পরে লয়ে পড়ছেন, হ্যাঁ বিয়া করে আলছে হেই পক্ষেই খালি স্ট্যাটাস দিতেছেন, মানে এবেডির লয়ে স্ট্যাটাস দিলে এখন ভাইরাল, হেডে লয়ে স্ট্যাটাস দিতেছে, মানে সুযোগে আমরা, কারণ এখন ছবি দিলে ছবিতেও যদি লাইক বেশি পড়ে মেলা টাকা ইনকাম হয়। হ্যাঁ এখন প্রত্যেক ছবিতে অনেক টাকা ইনকাম আসে। কে কার বাবা মাকে টাকা দিল আর না দিল, মানুষ এই বিষয় নিয়ে এত তোলফার কেন? আমার তো এটাই কথা, বেড়া টিয়া দিছে না, বেড়া তোর কারোর টিয়া মাইরা খাইছে না। কাল কেউ এক ছেলে তার বাবা মারে ঘরের কোনা পুঁততে রাখছে, সেইটা নিয়ে তো আমাদের কোনো আলোচনা দেখি নাই, এরকম ভাইরাল হইতে দেখি নাই। তনিকে নিয়ে কিছু বলেন না, আমি আবার এত বড় বড় মানুষ নিয়ে কথা বলি না ভাই, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষদের নিয়ে কথা বলি। আর ওনার নিয়ে কথা বলার মতো আচ্ছা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো নাই। এইভাবে যদি এক্সপোজ করতে থাকেন 2 দিন পরে তো আমাদেরকে হুদাই দোষ থাকবে না, তারপরে বকতে থাকবেন, এটা কোনো কথা না। আমাদের সবাই না ফেসবুক সিস্টেমটা পরিবর্তন করা দরকার। আমরা ফেসবুকে আসি বাপ দাদার সম্পত্তি মনে করে যা মন চাই তা করি ফেসবুকে, যে এটা আমার ফেসবুক, বাটনে চাপ দিলে লগ ইন করা আমার আইডি দিয়ে আমি যা মন চাই তা করবো। অথচ আমার থেকে যে কারোর কিছু শিখতেছে, 10টা বাচ্চা কাচ্চা যে ফেসবুক চালাচ্ছে, আমাদের থেকে তারা লার্ন করবে, আমরা সেই লাইনেই নাই, আমরা সেই লাইনেই নাই। আজকে রিপন মিয়ারে পচাইতে এমন পচানি দিতেছি, যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তারাও তো ফেসবুক চালায়, তাহলে তারাও দেখতেছে, তারাও শিখতেছে। আমরা অনলাইন প্ল্যাটফর্মটাকে এমন নোংরা করতেছি যা আমাদের আর নিজেদেরই কয়দিন পরে ফেসবুকে আসতে শরম করবে। কি একটা উদ্ভট। এখন আমি এই কথাটি কইছি, অনেকেই কইবেন বেশি বুঝেন, বেশি বুঝছেন না, এটা না সেটা না, ওমা গো, কেউ না কেউ তো বেশি বুঝন লাগবো, বেশি না বুঝলে অত না বুঝলে হইতো না। এ কেমন কথা? রিপন মিয়ারে মানে মেয়েটারে 2 দিন আগেও কত সুন্দর কথা কইছেন, আপনারা সিঁড়ির নিচে কেন কাপড় রাখলেন? আমাদের অনেক কাপড় ভাইয়া, আমাদের কাপড় রাখার জায়গা নাই ভাইয়া, আমাদের বেডরুম 5টা, আপনাদেরকে এইটাও বুঝাইতে জীবন শেষ। কৈফিয়ত আপনাদের কি? আমাদের ওই পোকা ধরছে, সিঁড়ির নিচে কেন লেগে কাপড় রাখছি। আমাদের বেডরুম 5টা, গেস্ট রুম সহ, তো 5টা বেডরুমে 5টা বিছনার চাদর লাগে, 5টা বেডরুমে 5টা বালিশের কভার লাগে, মানে ফুল বালিশ সবগুলোতে আছে, 5টা বেডরুমে 5টা এই যে কাঁথা লাগে। তো মনে করেন 5টা বেডরুমের 5টা চাদর যদি একবারে বিছাই, তাহলে আমাদের পুরো বাড়িতে মানে প্রত্যেকবার বেডশিট চেঞ্জ করতে কয়টা বেডশিট লাগে? তাহলে ওই বেডশিট গুলো কই জায়গা দিব ভাই? আমার শ্বশুর শাশুড়ির যে আলমারি, তাদের আলমারিতে তাদের কাপড় দিয়ে ভরা, একদম তাদের কাপড় দিয়ে ভরা। তাইলে ওই বস্তা মস্তাটি কই রাখমু? সিঁড়ির নিচের ওই জায়গাটা তো বানাইছি প্ল্যান করে ওইগুলো রাখার জন্য, তো ওটি কি মাথাত করে ধরে না রাখানো রাখমু? আর খাইছে ওই পোকা আমার ঘরের বস্তা কাপড় চুপড় খাইছে। আপনার রাতে চাইছি বুদ্ধি, যে ওই পোকা কোন ওষুধ দিলে মরে। আপনারা অনেক কি বুদ্ধি দিচ্ছেন? জীবনেও দেখছি না সিঁড়ির তলে কাপড় রায়, দেখবেন কেমনে আপনারা সিঁড়ির তলে এরকম জায়গা আছে? অন্ত কইবেন অহংকার। প্রত্যেকটা ডুপ্লেক্স বাসায় এরকম কইরা সিঁড়ির নিচে ম্যাক্সিমাম মানুষ তারা সুন্দর করে ক্যাবিনেট করে নেয়। রিপনের জায়গায় রিপন একদম ঠিক, এটা নিয়ে আমরা কথা না বলি, কেউ ছাড়তেছে না। বেটারে পচাইতে স্টক করে বেটা মরে যাবো। যদি এটা যে বেডি পিছন থেকে এরকম করে আসি, এরা যদি সত্যিকারের, কালকে রিপন মিয়ার ভিডিওতে দেখছেন ও যখন মাপ চাইতেছে বেডির পিছন এমনে আর থাপড়াইতেছে সারাডার, এটা যদি সত্যিকার অর্থে তার বউ হয়, তাহলে রিপন মিয়া কেমনে মানুষের সামনে আয় কইব যে আমার বউ এটা? মা গো মা কি খানে দজ্জাল এমন আছে? রিপন মিয়া ভিডিও বানাইতো গেছে বেডি জাডালো হয়েছে বেটারে বাইরে। তো আপনারা খালি এটাই দেখতেছেন। আমার তো মনে হয় রিপন নির্যাতিত ওই ঘরে, আমার মনে হইতেছে রিপন নির্যাতিত। কিছু সস্তা গিরি সাংবাদিকতা করতে গিয়া আমরা বেটাটারে কষ্ট দিছি। আবার এমনও হইতে পারে রিপনই
সবাই নির্যাতন করে করুক, আপনি কম করেন? আপনি নিজের বউয়ের দিকে চায় দেখেন, আপনি দিনের রাতে আপনার বউরে নির্যাতন করতেছেন, আর আপনারা বউরা চায় দেখেন আপনারা মানসিক ভাবে জামাইরা নির্যাতন করতেছেন। স্যার বিয়ে করছে কেটা আবার? হাই হাই হাই, কত মানুষ কত কিছু করতেছে। রিপন বেড়া তরিকা। আপু আমি যদি কালকে পাশ করি তাহলে তোমার থেকে একটা ড্রেস নিবাই লেবো, পাশ না করলে ঠেঙ্গি ভেঙে গেলাম। তাড়াতাড়ি পড়ছেন নাকি ভালো করে? কথাগুলো একদম যত বলছেন, এই জন্য আপনাকে এত ভালো লাগে। আপনার মতো মুক্ত চিন্তার অধিকারী সবাই হতে পারেন না, পারতো না। আমারে বকবো। আপনি বুঝেন আমার বাসার সিঁড়ি কেন কেন ক্যাবিনেট করছি, ক্যাবিনেটে কেন কাপড় তুইছি? আমার হসুরের সম্পদ মানুষের খবর দেওয়া লাগবো। কি হয়েছে? ও মা ফেসবুক আইসে ভিডিও বানাইতাম, টাকা কামাইতাম, যাই ভিডিও বানাবো তাতে টাকা আইবো, তার লাগে ভিডিও বানাই। আপনারা দেখতে মন চাই দেখবেন না, মন্ত্রের জন্য দেখবেন না। হে নাও গে কপা, হ্যাঁ সিঁড়ির নিচে কাপড় তখন বাসের ঘরে জন্মে দেখছি না। আরেকটা কয় কি জাকাত দিচ্ছেন না দেখে জীবনে। এবারে আমরা কি পরিমাণে জাকাত দিই তোর কোনো ধারণা আছে? তোর কোনো ধারণা আছে? জাকাত মানে কি খালি টিহা ধরে দেওয়া, খালি করতে টিহা ধরে মানুষের দেওয়াই জাকাত? জাকাতের অনেক ভ্যারাইটি আছে, মানুষের জন্য আমরা করি, সেগুলো তো এইভাবে দেখানোর কিছু নাই। বড় লোকেরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেটা নিয়ে নিউজ হয় না। আর গরিবরা, ইয়েস এই তো সুন্দর একটা কথা বলছেন। রিপন মিয়ার বাপ মা তো বৃদ্ধাশ্রমে নাই, বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নিয়ে দেখেন সব বড় লোকের পশ কিডদের বাবা মা, পশ কিডদের বাবা মা পাইছেন একটা। মানে আপনার পড়ানোর উন্নাটা সেটা কোনো কাজে লাগতেছে না। হ্যাঁ নেন, আপনি নেন, কাজও লাগতেছে না, আপনার গিফট দিয়ে দিস নন। অত কাজে লগন লাগতো না, অত কাজের লগন লাগতো না। নিপন মেয়ে নিয়ে কথা কইতে আইসি, হেডা লয়ে কতক্ষণ আপনার দহন লাগতো না। শুনুন, আমি ভার্সিটি থাকতে এইভাবেই চলছি, 2 বাচ্চার মা হয়ে গেছে, অন এইভাবেই চলতেছি, কুটিটিয়ার মালিক হয়ে গেল এইভাবেই চলবাম, বুঝছেন? খুব বেশি উচ্ছৃঙ্খলা হবো না, আবার খুব বেশি মানে ইয়াও থাকবো না। আমি যেরকম ছিলাম এরকম ওয়েতেই আমি সারা জীবন চলবো। হুদাহুদি আয়া কি কইতাম হন। আপু কথাগুলো মনের কথা। আপু আমরা বাঙালি নিজে চরকায় তেল দিই না। এক্স্যাক্টলি আপু, আমার খুবই বিরক্ত লাগছে। আমি চাইছিলাম না এটা লয়ে কথা কইতাম, কারণ এটা লয়ে কথা কওয়ার মতো বিষয় না। আমি নিজেও একটা চেষ্টা, নাহলে ফেসবুকের মতো জায়গাটায় ভিডিও বানাই, সত্যি কথা ভিডিও বানাই, 2টা টিয়া কামাইতাম। ফেসবুক থেকে লাখ লাখ টাকা কামাই একবার অভ্যাস হয়ে গেলে ফেসবুক ছাড়া যায় না পুরা। এটা কেউ প্রকাশ্যে স্বীকার করবে না যে আমরা কি টাকার জন্য করি। আমাদের তো অনেক টাকা না রে ভাই, আমার অনেক টাকা না। আমি যে পরিমাণে ঘুরতে চাই, আমার জামা এবার যদি আমার ঘুরায় আর খাওয়ায়, তো বেটার 2 দিন পরে রাস্তাঘাটে বন লাগবো। কারণ আমার খাইতে ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে জীবন আনন্দের সাথে কাটাই দিতে ভালো লাগে, বুঝছেন? কারণ এটার ক্ষেত্রে আমি জামাইয়ের একটু হেল্প করি, বেটার অনেক খরচের মাঝখানে আমি একটু খরচটা তারা হেল্প করি, যেন আমার একটু ঘুরতারে, আর কিছুই না। আপু এসব দেখতে দেখতে আর ভালো লাগছে না, মন চাই ফেসবুক অফ করে দে। অফ করেন না। বাড়ির সাতনি আপু বুবলি এগুলো নিয়ে এত মাতামাতি মানুষের। ফেডির কথা আর কোয়েন না, হেডির কথা আর কোয়েন না। হেডিকে গেলে পরে আমার লবণ ডইলে দিব। কথা তো আমারও কইতে মন চায়, কিন্তু কইতারি না, কই লাভ আছে? আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, এই জন্য ভালো লাগে। উমা গো 2 দিন পরে আমার আপনারা বাস মারবাড়ি, আইখাওয়ালা বাস আমার লাগে রেডি আছে, আমি জানি। সো আমার এটা লয়েও কোনো মাথা ব্যথা নাই। আইখাওয়ালা বাস দিবেন। কয়দিন আগে আমি একটা ইন্টারভিউতে গেছিলাম, আমার জামাইয়ের গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ছিল একটা। তো আমি যে কথাগুলো বলছি সেখানে তার যে চারিত্রিক সমস্যা ছিল সেটি আর বলি নাই। হেনে মাইন্সের কমেন্ট দেখা, হ্যাঁ আপনি আরেকজনের জামাই বাগায় বয়ফ্রেন্ড বাগাই লইছেন, আপনারা যা ভালোবাসতাম আর ভালোবাসুন নোমা। মানে একতরফা কথা শুনে আপনারা বিচার করে ফেলছেন। আর পেছনেও যে একটা কথা থাকতে পারে সেটা আপনাদের মস্তিষ্কেই নাই। আসলে আমরা সবাই মস্তিষ্কহীন বলদ। আমি নিজেও এর লেগে আমরা ফেসবুক চালাই। প্লিজ আপু আপনার ওনাটা একটু ঠিক জায়গায় দেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য এত কষ্ট হইতেছে, যান দিছি। ওনাটা গলায় ফেসে যাবে না, না না ফার্স্টে তো আমি মরমু ভাই, আপনার টেনশন কি? ফার্স্টে তো আমি মরমু। হ্যাঁ, তোমার বাসাটা কোথায়? এখন আপাতত ঢাকায় আছি। আপু তোমাকে একদিন রাস্তায় সরাসরি দেখছিলাম, মানে মাস্টারের সাথে বাইকের পিছনে বসে বসে মোবাইল টিপতেছিলে। তুমি মোবাইল থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। এটা কইেন না, আমারে যে গালিগালাজ করে, 2 বাচ্চার মাদিকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ইতু আপু সামনে বাস্তবে সুন্দর কিনা জানি না, আমার মনটা সুন্দর আছে, কিন্তু আমি এই যে বাংলাদেশের মানুষের লোকে ফাইরে উঠি না, কিরম জানি মানুষের বুঝান জানা, বুঝছেন? 2 দিনের লেগে দুনিয়াতে আইসি, কামু ঘুরমু ফিরমু, বালা বালা কাম করমু, মরে যাবো, শেষ। ওমায়া আমরার ভিতরে এত ক্রিটিক্যালিটি, মানে কি কমু, মানে বলার বাইরে। আমরা কেন জানি ভালো থাকতে পছন্দ করি না। আমার নান্দালার আপু উচিত কথা কারো ভালো লাগতেছে না, আপু তোমার কথায় যুক্তি আছে, জানি না যুক্তি অযুক্তি জানি না, কিন্তু আমার কাছে মনে হইলো রিপন মিয়ার কোনো দোষী নেই। আমরা আব্বা মারে মাসে কয়টিয়া দিই, সেই হিসাবে যদি বই, আমিও তো কম টিয়া কামাই না, আমার বাপ মারে কয়টিয়া দেই। শিক্ষকদের নিয়ে কিছু বলেন, এই যে একটা কথা কইলেন, টিচাররা নির্যাতিত, টিচাররা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা দেখি না। কি করছে বেটা? বাপে মায়ের বাদ দিছে না, বাপ না এখনো দেখছি এরম
শক্তপোক্ত বাপে কামায় খাইতেছে, সমস্যাটা কই? ছেড়া দেয় না, এটাতে ওর দিন কই আসলেন, অন ক্যামেরাম্যান গেছে লগে লগে কয়েছেন, অন কি ছেড়া আপনার বস্তা বইরে বইরে টেয়া দিব? তার মানে বুঝেন এদের সবার মন মানসিকতা কতটা মানে এরকম। আপু কি সিঁড়ির নিচে কাপড় রাখেন? না, আপনার নিচে এক কমেন্ট আপনি বারবার করতেছেন। আপনারা এভাবে মানুষে খেপায় দেন, কি আর মধ্যে কি পান্তাবাতে কি? তোমার অনেক আগে থেকে আমার ভালো লাগে, কয়দিন পরে লাগতো না রে বোন। এইটা সে যেই ভালো সেই খারাপ, 2 দিনের মধ্যে খারাপ হয়ে যায় মানুষ। কেমনে যে আপনারা কইরালান আপনি অনেক ভালো মানুষ, এই কমেন্টে স্ক্রিনশট মাইরে তুমি 2 দিন পরে আপনারাই কইবেন আমি অনেক খারাপ মানুষ। এই দা আপু আসলে আমার আর কোনো আপনার আবার কি সিঁড়ির নিচে কাপড় রাখেন? আপনারে না তুই করবো না, আপনারও সিঁড়ির নিচে রাখা যাবে। আপনাকে ওয়েলকাম করতেছি, আপনি আমাদের মানিকগঞ্জ বাড়িতে চলে আসেন, আমরা বাড়িতে আপনার বস্তা বাইন্দা সিঁড়ির তলে থই দিব। বাংলাদেশের মানুষের আরেকটা ঘটনা বলি, আমাদের সিঁড়ির নিচে আমি ঢাকায় ছিলাম, আমাদের যে এটার নাম কি হয় না আমাদের সিঁড়ির নিচের যে জায়গাটা, এখানে কি হয়েছে আমি আপনাদেরকে বলি। আমাদের যে উপরেই গিজারের পানি যে গরম হয়, ওটা ফাইটা পানি পুরা ওই জায়গার ভিতরে সিঁড়ির নিচের ওই কাভার্ড গুলোতে পানি ঢুকে গেছিল, আর পানি পেয়ে ওইটাই অবস্থা। আপনি ফেসবুকে যেমন ঝগড়া করতেছেন, বাস্তবে কি এর থেকে বেশি ঝগড়া করেন? জি জি, আইসেন দেখা যায়, আপনার বাস্তবে দেখা দিব, আপনি বসুন্ধরা আইসেন দেখা যায়। আপু তোমাকে আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগে, থ্যাংক ইউ। বেশি দিন মনে না লাগবে, ঠিক বলছো আপু। আমি রিপন মিয়ার কোনো দোষ দেখি না, আমি দেখছি না। আমি বেটা লয়ে কথা কইছি, আমি জানি আমার এই ভিডিও অনেকের ভাল লাগবো, অনেকের ভাল লাগতো না, অনেকে আমার গাইল লাইবেন, অনেকে আমার নানান কথা কইবেন, কইতে থাকেন গা। আমরা টিয়া পয়সা কামাইয়া আমরা কয় টিয়া দিই আমরা বাপ মারি টুচা করে দিই, আমরা কয় টিয়া দিই আমরা বাপ মায়ের কিচ্ছু ডিলিট করে আনছস? একটা ছবি ভিডিও, কোন ভিডিও কোনটা করছে বুঝছেন? রিপন মিয়া তার বাপ মারে টাকা দেয় না। এখন আমার এই কমেন্টে কমেন্টস করবেন, অনেক বেড়া মানুষ দেখতেছেন আমার ভিডিও, কয়জন বেড়া তার বাপ মারে মাসে মাসে একটা টিহা দিয়ে বইরা থন, আপনি যত টিহা কামান তার মাঝখানে যারা রিপন মিয়ার লইয়া স্ট্যাটাস দিচ্ছে, মানে রিপন মিয়া বলে আমরা সিম্পাতি দয়ে খাইতাছে, আমরা সিম্পাতি, ফেসবুক হলো সিম্পাতি দয়ে খাওয়ার জায়গা, খাইতো না কেরে। আজকে কি কোনো ড্রেস দেখাবেন না ভাই? আব্দুর রহমান ভাই আপনি জান গা, আপনি আমার সিঁড়ির নিচে গে বয়ে থাকেন, আপনি আমরা বাড়ির সিঁড়ির নিচে গে বয়ে থাকেন, আপনার এটা দেখুন লাগবে না। আপু আমি চাই আপনার ছেলেটা আপনার সামনে থাকুক, একটু ডিস্টার্ব করুক না, ডিস্টার্ব করলে হয় না। আপু আপনার জামাটা সুন্দর, জি এটা আমার পেজেরই জামা, পেজ থেকে নিয়ে নিতে পারবেন। এটা 3টা কালার আছে, 3টা কালারই দেখাই দিব না। এইবার চলেন একটা কথা বলি। হ্যাঁ ভাইয়া, কি বাস্তি না বাইস্তা? হ্যাঁ মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ। সেরির বাপ হয়ে গেলা, মিষ্টি খাওয়াইতে না? অন্ত তুমি আমার আগে দিচ্ছ, আমার 2 পুলা তোমার মাইয়া হয়ে গেছে, জান্নাতের ফুল পেয়ে গেছো। হ্যাঁ, আল্লাহ যার উপরে সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকে আল্লাহ তারে মেয়ে সন্তান দেয়। সামনে তোমার অনেক ভবিষ্যৎ ভালো, বুঝছো? আচ্ছা একটা ছবি ভাড়ালো তাড়াতাড়ি তুললে দেখে লাই, আমি লাইবে। আচ্ছা ঠিক আছে, আইলে দিও আমার একটা ভিডিও কল, বলতে একটা ছবি দিবা, আগে ছবি দিয়ে পরে ভিডিও কল দিও। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই, আমার আপন বড় ভাইয়ের মেয়ে হয়েছে এই মাত্র, মানে তার 2য় সন্তান। সবাই দোয়া করেন আমার ভাই এবং আমার ভাইয়ের বাচ্চাদের জন্য। তার ছেলে ছিল, এখন মেয়ে হইলো আর কি। আমার যেমন আব্দুল্লাহর পরে আলী হয়েছে, আমার ভাইয়ের এখন একটা মেয়ে হয়েছে। সবাই দোয়া করেন, বুঝছেন? বাইরে এটাই বললাম যে পৃথিবীতে মেয়ে সন্তান আল্লাহ তখনই দান করে, আমরা তো মেয়ে সন্তান হইলে অনেক নারাজ হই, মানে আগের 90-এর দশকের যে ঘটনাগুলো দেখি, বা এখনো তো অনেক জায়গায় আছে। ওই দিন কই জানি দেখলাম একটা নিউজে, মেয়ে হয়েছে দেখে রাইখা চলে গেছে। সো মানে মেয়েটারে নিবে না, ডক্টরদের বিল দেয় নাই তার বাবা। সো এখন ওই রকম আছে যে মেয়ে সন্তান হইলে মানুষ নারাজ হয়, কিন্তু আমাদের ঠিকই মানে কি বলবো, আমরা যদি ধর্মীয় নিয়ম মানি তাহলে মেয়ে সন্তান আসলে আল্লাহ তখনই দেয় যখন আল্লাহ কারোর উপর প্রচন্ড পরিমাণে সন্তুষ্ট থাকেন। ঠিক আছে, আমার ভাইয়ের উপরে হয়তো আমার আল্লাহ অনেক সন্তুষ্ট হয়েছেন, হয়তো তারে মেয়ে সন্তান দান করছেন। সো সবাই দোয়া করবেন আমার ভাই এবং আমার ভাস্তির জন্য। বুঝতে পারছি আপনার উড়নাটা আপনার ওই বিরক্ত লাগতেছে, আর এটা খুলে রাখেন। আচ্ছা ঠিক আছে, খুলে কি আপনার বউর জন্য পাঠিয়ে দিব? এরকম ডিস্টার্ব করেন কেন লাইভ করার সময়? মিশুর মেয়ে হয়েছে, মনির আক্তার, হ্যাঁ মাত্র হয়েছে, ভাইয়ের মাত্র মেয়ে হয়েছে।
আপু দাম কত? 1950। এটা একটা পাকিস্তানি প্যাটার্নের ড্রেস, খুবই সুন্দর। এটা কালার আসবে টোটাল 3টা। আমার পরাটা ইয়েলোটা, আরো একটা কালার আছে, সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, খুবই সুন্দর এবং স্লিভটা অনেক সুন্দর। পুরো ড্রেসটা বাংলাদেশের মানুষ একটা কিছু পাইলে গুয়ের মতো সাবাইতে থাকে। হ্যাঁ, আমি গুয়ের মতো সাবাইতে আমার ভালো লাগে না আপু, আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় আগে জিনিসটা নিয়ে আমি ভাইবা আমার কাছে কি মনে হইলো, মানছে আগদাসে কি ল্যাঙ্গুয়েজ কইতাছি, মানে মানুষ সবাই পটি করবে জন্য আমারও পটি করতে হবে, ব্যাপারটা এরকম না। কারণ আমার পটি আসে নাই, কিন্তু মানুষ পটি করতেছে আমি দেখতেছি, আমারও কি পটি করতে হবে? নেভার এভার। কেন? আমি তার আগে দেখতে যাই বিষয়টা কি, নিজে তো তাহলে মেধা তো আমারও আল্লাহ দিছে, আমারও তো একটা মাথা দিছে, আমারও একটা মাথা দিছে, মগজ দিছে। তা মানুষের মগজ দিয়ে যদি আমি কথা কই, আমার মগজের দাম কি? আমি এই জন্য সবকিছু চিন্তা করি আগে। এর লেগে রিপন মেয়েরে লয়ে কালকে আজকে পর্যন্ত বাপজি বেটার লয়ে কিচ্ছু লেখছি না, বাইবা দেখছি। আঙ্গর তো বেড়াইনেরা কত বেড়াইন আছে, সঠিকভাবে বাপ মারে বরণ পোষণ দেয় না। হ্যাগো দোষ নাই। আল্লাহ খুশি হলে মেয়ে সন্তান দেয়, ঠিক আছে, কিন্তু আপনার মতো মেয়ে সন্তান যেন আল্লাহ না দেয়। এরকম লাইফে এসে অদ্ভুত কাজ করা। হ্যাঁ মামুন ভাই, জি আপনারও যাতে আল্লাহ কোনোদিন মেয়ে না দেয়, তাহলে তো বাইরে ফেসবুক চালাইবো, ফেসবুক চাললে হেলথ খারাপ হয়ে যাবো। ও আরেকটা জিনিস, আপনারও যাতে মেয়ে না দেয়, কারণ আপনারও যদি মেয়ে দেয়া দেয় এই, তাহলে যদি আপনার মেয়ে আমার ভিডিও দেখে খেলায়, ঠিকই আছে, দরকার না। আর আমার লাগে তো করে না, আল্লাহ জানি আমার হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ জানি আমার হেদায়েত দিয়ে দেয়। একদম আপনার মতো ভালো ইয়া বেড টেনের লাইভে গিয়া গিয়ে এরকম কমেন্টস করি যাতে না পরে বেড়া। আপু আসলে বাঙালির এখন এমন অবস্থা, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির গুণ নাই। আর আমরাই তো এটা সুযোগ দিছি, আমরা অনলাইনে কাজ করি, আমাদেরকে তো এটা খোলা মাঠ ময়দান। এখানে যার ইচ্ছা সে পায়খানা, যার ইচ্ছা সে প্রস্রাব, যার ইচ্ছা সে গালি, যার ইচ্ছা সে বুলি, যা ইচ্ছা করতে পারে, আপনার মাইনে নিতে হবে। তবে রিপনের জিনিসটা আমার একদম ভালো লাগতেছে না। কত সাবজেক্ট আছে কথা বলার মতো, বাপ মারে খাওয়ান দিছে না, আজকাল বলে আবেগ লুয়ে খেলছে। কি আবেগ লুয়ে খেলছে আমার একটু বুঝাইবি কেউ? হে বাপ মায়ের টাকা পয়সা দিছে না, বা তার স্ত্রী আছে, সে সোশ্যাল মিডিয়ায় বলে নাই। বাইরে ভাই সোশ্যাল মিডিয়া আমার স্ত্রী আছে এটা বললে 2 দিন পরে আমার স্ত্রী আপনারা দেখতে চাইবেন, আমি দেখাইতাম না আমার বউরে। আমিও তো আমার জামাইরে প্রথম দেখাইছি না, পরে যখন দিই সবাই খালি বিয়ার প্রস্তাব দেয়, খালি কয় কি, এই মেয়ে তোমার বিয়ে করব, এই মেয়ে তোমার কত টাকা দিব, তুমি কত টাকা কাবিন নিবা। তখন গিয়ে আমি, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমি সেটা ভাইরাল করছি। তো রিপন মিয়ার মনে হইতে পারে আমি আমার বউরে দেখাবো না সোশ্যাল মিডিয়ায়, থিঙ্ক ইট পজিটিভ। এমন ভাবে কইতাছে জানি যে মানি লন্ডারিং কইরা দেশের কোটি কোটি টাকা মাইরা রিপন মিয়া আমরা একটা আবেগ লয়ে যাচ্ছে। বাপডা কি আপনারা আর আবেগটা কি? রিপন মিয়া বলে হ্যাঁ আবেগের 12টা বাজে আছে, ওরা লয়ে এটা স্ট্যাটাস দেন। আপনারা কিরম মানুষ? সোশ্যাল মিডিয়ায় নায়িকারা যেমন সিনেমা করতো, আমরা নায়িকাদের রোলটা প্লে করতেছি, অনলাইনে আইতাছি, নাচতাছি, গান গাইতেছি, আপনারা দেখতাছেন, মজা লইতাছেন, শেষ। এরা তো আবেগই কি আপনারা? হ্যাঁ রিপন মিয়া লই আবেগ কইছে, হ্যাঁ রিপন হ্যাঁ বলে আপনারা আবেগ লই খেলছে। আপনারা আবেগ অত হস্তা বাবারে বাবা। আর আমি কেটা ধরেন, আমি কি আপনার আবেগ? আজকে আমি আপনারা এটা দেখাইতাছি, আর যেটা ক্যামেরার বাইরে, ক্যামেরার সামনে থাকি ধরেন সারাদিন মিলে 1 ঘন্টা, 1 ঘন্টায় কি পুরো জীবন দেখানো যায়? এত ভাবেন কে মানুষের লইয়া? আমি তো নিউজে আপনাদের যা বলি সব যদি সত্য না বলি, কিছু করার থাকবে আপনাদের? এত বাইক বেলাব আছে, এটা সিনেমা মনে করবে, ফেসবুকটার একটা সিনেমার জগৎ মনে করবেন। যা দেখতেছেন সব সিনেমা, সিনেমায় যেমন অবাস্তব সবকিছু, সোশ্যাল মিডিয়াটা অবাস্তব, এটা বাইবেন না। কি অবস্থা বাপরে বাপ! ফেসবুকে ঢোকা জানে কোন বাড়ি বিয়া হয়ে যাচ্ছে, কোন বাড়ি আঙ্গা করে যাচ্ছে, কোন বাড়ি নিকা করে যাচ্ছে, রিপন মিয়ার বাপ মারা টেহা দিতেছে না। কি অবস্থা বাবারে বাবা! ব্যক্তিগত জীবন পাবলিক প্লেসে রিপন মিয়া আনে নাই। রিপন মিয়া খুব ভদ্র ছেলে, যে সে তার বউ লোগায় রাখছে, সে তার বাপ মার সাথে তার পারিবারিক কি ঝামেলা সে আনে নাই। আমার মতো স্যাঁচরা না। রিপন মিয়া তার মতো করে চলছে। এক সাংবাদিক গিয়ে পাশার মধ্যে আমরা কুচা মারছি, কি রিপন মিয়ার বাপ মারে বরণ পোষণ দেয় না, পাইছে না তো আর কিছু বড় কোনো ক্লেম তোর নামে নাই, কি করবো ওটাই খুঁজা ওই সাংবাদিক বাইরা। কি অবস্থা! ব্যক্তিগত জীবন পাবলিক প্লেসে নিয়ে আসে। হ্যাঁ সেটাই বললাম, এতক্ষণ তোমার কথাগুলো শুনতেছিলাম দিদি ভাই। মানুষ এখন ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য যাব, এইটাই তো বললাম যে রিপন মিয়া এটা করছে, এইটাই সবাই ক্যাপশন দিতেছে। কে রে রিপন মিয়া যে মানে তার বউরে সোশ্যাল মিডিয়ায় আনছে না, এটা কি ভালো কাজ না? আঙ্গুর মতো যে নাচে না হ্যাঁ বউলাই বেশা, এটা কি ভালো কাজ না? উফ বিরক্ত হয়ে গেছি গা। খালি এক রিপন মিয়া না তো যারই পায় 2 দিন পরে যে আমার এক্সপোজ করবো না তার কোনো গ্যারান্টি আছে? কি অবস্থা! এই জাতি পরেরটা নিয়ে পড়ে থাকে। হ্যাঁ 2 দিন পরে দেখবেন আমার লয়ে পড়ে আছে গা। কি যে একটা যন্ত্রণা!
এই যে দেখেন সপ্তমীতে একটা বানাই দিব, পরে আমি কুমু গলা ফাটায় চিৎকার করবো, তাও শুনবো না, হ্যাঁ বাইরে লইব। এই যে আমি যে ড্রেসটা ধরছি এটাও 38 থেকে একদম 46 পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আমার পেজে। এটা অনেক সুন্দর, একদম অসাধারণ একটা শিফনে করা, অসাধারণ আরামদায়ক এবং খুবই ট্রেন্ডি একটা লুক দিবে আপনাকে। স্লিভটা অনেক বেশি সুন্দর, একদম পাকিস্তানি প্যাটার্ন, 3টা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। এইটা ইয়েলো কালারটা, একদম এই যে আমার পরা গ্রিন কালারটা, আর তোর পিছনে দেখ একটা আছে ম্যাজেন্ডা, এটা দেখ। তুমি পারো আপু, না পারার কিছু নাই রে বোন, জীবনে পারতেই হবে। আপু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আন্টি এই যে দেখেন আরেকটা কালার, একটু বাস করে দিবি কি করস? এই যে দেখেন, অনেক 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 ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবো কিনা জানি না, আমি চাই পৃথিবীর সবাই ভালো থাক, আমরা নিজেরা এত কামড়া কামড়ি করি। আপু এই ড্রেসের দাম কত? 1950 টাকা। একদম অসাধারণ একটা ড্রেস, রেডি টু ওয়্যার, একদম বানানো পাবেন, বাসায় নিবেন আর পরে ফেলবেন, একদম সুন্দর। আপনি ট্যুরে যাইতে চাইলেও এটা নিতে পারবেন, আপনি ফ্রেন্ডদের সাথে আউটিং এ যাইতে চাইলেও আপনি এটা নিতে পারবেন। আমি ট্যুরে যাব, সো এটা নিয়ে যাব, এটা নিয়ে যাব, বুঝছেন? এই ড্রেসটা নিয়ে যাব, আমার এত পছন্দ হয়েছে এবং খুবই কমফোর্টেবল একটা ড্রেস, আপনাকে খুব কমফোর্ট দিবে। কেন জানেন? কারণ হচ্ছে ড্রেসটার ফিনিশিং এবং ড্রেসটার হচ্ছে যে স্টিচিংটা খুবই ভালো, সেই সাথে ড্রেসটার ফ্যাব্রিকটা আপনাকে অনেক আরাম দিবে, অনেক আরাম দিবে। এবং স্লিভটা এত স্মার্ট, এত স্মার্ট, একদম পাকিস্তানি প্যাটার্ন এথনিকের একটা ডিজাইনকে কপি করা তো। এই যে দেখেন, আবার ইন্সপায়ার্ড জিনিসটাও বুঝছেন। আবার কোন দিন আমরা ইন্সপায়ার্ডের লেগে দৌড়ালাম, কি যে যন্ত্রণাতে আছি আমরা, মুখ খুললেই দোষ, মুখটা খুললেই দোষ, মানে একবারই ইন্সপায়ার্ড কইতাছে না। ইন্সপায়ার্ডের বাংলা কি? বেডিরে আপনারা বাজ্যা গুড়া গুড়া করে আলছুন, অনেক সময় হয় না, অনেক কথা মাথায় আসে না। বেডি আছে চিন্তায়, বেডির রেট হয়েছে 50,000 টাকা কামাইতে কয় মাস লাগে জানেন? কয়টা ড্রেস বিক্রি করলে 50,000 টাকা লাভ হয়? বেডি রেট দিয়া 50,000 টাকা নিছে গা। তাই বেডির এটা কিরম খারাপটা লাগতেছে। বেডি আছে এই দুশ্চিন্তায়, হে বেলা বেডির মনে আছে কোনটারে কয় ইন্সপায়ার্ড আর কোনটারে কয় আনস্পায়ার্ড। সো আপুর যে জিনিসটা হয়েছে কি, অনেক সময় অনেক কিছু মনে থাকে না, অনেক সময় দেখবেন ডিমের ইংরেজি মনে করে না। আমরা সবকিছুকেই নেগেটিভ দেখি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। ডিসকাউন্ট হবে না আপু? ইনবক্স করেন, দেখি আপনার কতটুকু ডিসকাউন্ট দেওয়া যায়। আপনার কথা শুনতে শুনতে আমার গলা শুকিয়ে গেছে, আপনি এক গ্লাস পানি পান করেন। আমার পানি খাইতে হবে না ভাইয়া, আমি এখানে দাঁড়ায় আছি, আপনি আমার শ্রোতা, আমি বক্তা, আপনি শ্রোতা। কেন জানেন? ওই যে আমি বক্তব্য দেওয়ার মতো গুণাবলী আমার আছে, জন্য আমি বক্তব্য দিচ্ছি, আর আপনার কানটা দেওয়া শোনার মতো ক্ষমতাটা বেশি আছে দেখে আপনি শুনতেছেন। সো পানি খাইতে হইলে আপনি খান, আমার খাইতে হবে না। আপু আপনার ডায়লগ পুরাই ফাটাই যাচ্ছে না, এটা ফাটানি ফুটানির কিছু না, বাস্তব কথা কইতেইব। আরো অনেক কিছু কইতে মন চায়, খালি পরিবেশ পরিস্থিতির কারণে কইতে পারি না। আর আমার জামাই অনেক সেন্সিটিভ মানুষ, বেটা মানে কিল মাইরা বুতা করে আনবো, এর লেগে কইতে পারি না, নাহলে অনেক কিছু কইতে করে দিই। তোরা কেরা কইছে অতক্ষণ বই বই আমার মোবাইলের ব্যাটারি শেষ করতে। ঠিক আছে, এই তো ড্রেস দেখাইলাম, গয়নাও আছে অনেক। এই যে দেখেন একটা কট সেট যা আসছে, এটা হচ্ছে 3 পিস 1950, এইটা হচ্ছে কট সেট 1550, এটা অনেক সুন্দর। ওয়াও, এটা এখনো ফটোশুটই করি না, এটা কচু পাতা কালার, এটা 1550 টাকা। এটা হচ্ছে ট্রাউজারটা, এটা আবার কটন, বুঝছেন? এটা আবার খাদ্দি কটন টাইপের। এই যে সালোয়ারটা, এটা 2টা কালার অ্যাভেলেবেল আসছে, এইটা এবং মেরুন। এদিকে এই মোবাইল রাখ, এদিকে। এই যে দেখেন, এটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে সালোয়ার, এটা কট সেট, এটা এখনো দেখাই নাই। এটা সাইজ পাবেন 38 থেকে একদম 46 পর্যন্ত অ্যাভেলেবেল। ওই যে মেরুন কালার ড্রেসটা দিয়ে নিচে 2 পিসটা, এটার 2টা কালার আসছে। আর আমি গতকালকে একটা ছবি পোস্ট করছিলাম, একটু আগেও করছি, সেইটাও কিন্তু কট সেট আমাদের, সেটা সেমি মসলিনা, সেমি মসলিনের উপরে করে দেওয়া। এইটা একটা দাও, এটা দাও। এই যে দেখেন মেরুনটা, এগুলো অর্ডার করেন, বুঝছেন? তাড়াতাড়ি অর্ডার করেন, তাড়াতাড়ি অর্ডার করেন, দ্রুত করে অর্ডার করেন, স্টক শেষ হওয়ার আগে। ওয়াও, এই ফ্যাব্রিকটা দেখেন, এটাও অনেক সুন্দর, এটাও খাদ্দি কটন, কারণ শীতকাল চলে আসতেছে। হালকা একটু ভার কাপড় না দিলে এখন শীতে কিন্তু কোলাইতে পারবেন না, শীতে এমনি কাঁপবেন, এরকম কাঁপতে থাকবেন। এগুলো একদম শীতের জন্য সবচেয়ে কমফোর্টেবল ড্রেস। একটা মেরুন কালারে পাবেন, কালকে ফটোশুট করে হয়তো ছবি আপলোড করে দিব। এবং দিস ইজ, এটা হচ্ছে মেরুন এবং এটা হচ্ছে বটল গ্রিন, একদম কচু পাতা পাইকে গেলে যেরকম হয়, অথবা কচু পাতা সিদ্ধ করলে যেরকম একদম কালচে একটা কালার আসে, বা ফ্রিজে রাখলে যে কালারটা আসে, ওই কালারটাই দেখ। আয়না দশ কে আমার আম্মু কয়, আয়না যখন দেয় মানুষের প্রেমে পড়ে, তখন আমি আয়না দেখলে, ইন্টারনেট পড়তে আয়না দেখলে আমার আম্মু আমার বুঝল তো আমি কোনো প্রেম করতেছিল না, মন হয় টাঙ্কি টুঙ্কি মারমু, জানোস? আয়না দেখলেই খালি বকতু, মনে করে এই যে আয়না দেখবো মানুষ কখন জানেন? নিজের সুন্দর লাগতেছে কিনা। 1550, ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। আপু এগুলো 1550 করে, আমার পড়াটা 1950। এগুলো হচ্ছে 2 পিস,
এগুলো হচ্ছে টু পিস, এটা মেরুন ড্রেস, মেরুন সালোয়ার, এটা কচু পাতা কালার সালোয়ার। এটা অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর, দুইটাই অনেক সুন্দর, বুঝছেন? একদম 38 থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল। আপু সত্যি কথার বাত নাই, বাত না থাকলো তরকারি খামু সারাদিন বয়ে বয়ে, ডায়েট করমু সারাদিন, ডায়েট করমু তরকারি খামু। এই কই গেছ? এই ইয়াদি দে কটন তিন দে। শুনেন, আরাম চান, এই সাউন্ড কমা, আরাম চান কে কে বলেন? যে তুমি আরাম লাগবে, পাতলা পাতলা জামা চাই। ওকে, তাহলে আপনার জন্য এটা আমাদের জমজমটা একদম ভাইরাল জমজম। এটা রিস্টকে দিছিলাম, রিস্টক হয়ে চলে আসছে আমাদের ভাইরাল জমজম 38 থেকে একদম 46 পর্যন্ত। আপু ছোট্ট ছোট্ট ইয়াররিং দেখাও। আচ্ছা ইয়াররিং আছে, নিয়ে আসো তো। এই 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 বট্টু, এনে সব ডি গয়না সাজা, এনতে নে মারিয়া, এনতে গয়না ডিনে, ও বুঝতো না। পাতা গয়না ডি, কানের দুল ডিনে, একবার এই লাইভে সব দেখাই দিয়ে শেষ করে দিই। আচ্ছা মারিয়া নিবে না, একটা ছোট্ট ওই যে কানের দুল যেটা 250 না 280 টাকা, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের জমজম কটনটা। সো রিপন মিয়ার বাপমারে টাকা দেয় না সেটা চিন্তা না করে আপনি আপনার বাপমারে টাকা দিতেছেন কিনা সেটা চিন্তা করেন। মাসে মাসে টাকা কামায় বাপমারে টাকা দেন, মাসে মাসে টাকা কামায় বাপমারে পয়সা দেন, আপনি আপনারটা করেন। রিপন মিয়া চায় তার বাপমারে দিক, চায় না দিক, তার আরো 2-3টা ভাই আছে, সবাই মিললে যেমন চাই করে বাবার এটা খুঁজলে ঘরে ঘরের সমস্যা। বিয়ার পরে কোনো ভাই তার বাপমারে টেয়া দিই তারে না বউয়ের জ্বালায়। দেখ গাই রিপন মিয়ার বউটা যে এমনি আসিনি এবিডি না জানি, বাপ মারে কিছু দিলে মনে গুলি মেরে বেড়ারে মেরে দেবো, কিরম বুঝ জানি, আল্লাহ জানে। আমি আসলে ভিতরে ঢুকলে খবর বুঝতে পারবে। এই ড্রেসটা হচ্ছে মাত্র 1250 টাকায়, আমাদের ভাইরাল একটা ড্রেস, জমজম কটনের উপরে করে দেওয়া। 38 থেকে একদম 46 পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন। এটা হচ্ছে আমাদের নেক পিসটা, অনেক বেশি সুন্দর আমাদের এই নেক পিসটা। এই যে দেখেন, এটা ভেতরে আবার ইনার করে দেওয়া আছে যেন আপনার টিভিসটা না দেখা যায়। এবং এই যে দেখেন, আপনাদেরকে একটা জিনিস বলি, আমার ফেসের সকল দাগ দেখা যাচ্ছে। বলেন তো, একটা কমেন্টস করেন তো আপু, একটা কমেন্টস করেন তো আমার ফেসের দাগ দেখা যাচ্ছে কিনা। ব্যতিক্রমী বাচন ভঙ্গি, আমি সব সময় এরকম, আমি যতদিন ফেসবুকে থাকবো এরকমই থাকবো, আমি যদি ফেসবুক থেকে চলেও যাই আমি এরকমই থাকবো। আমাকে চেঞ্জ করতে পারি না কারোর জন্য, আমি আজ পর্যন্ত নিজেকে চেঞ্জ করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি এই ভাষাতেই কথা বলছি, আমি নিজেকে চেঞ্জ করতে পারি না ভাইয়া, এটা আমার শেকড়, আমার এই আচরণ আমার শেকড়। এতে অনেকের আমাকে পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। আমি তো আর টাকা না যে সবার পছন্দ হব, যারা পছন্দ করে তারা ভালোবাসে। সো এটাই বিষয়, টাকা হলে হয়তো সবার পছন্দের হইতাম। এটা 1250 টাকা, 38 থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল। অনেক বেশি সুন্দর এই জামাটা, আমাদের ভাইরাল জমজম কটন। এটা অনেক 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 বেশি সুন্দর। আমার 2টা ছবি নিতে পারেন, ফোনটা করে রাখছো? হ্যাঁ 2টা ছবি না। এই জামাটা অনেক সুন্দর। গয়না দেখবেন নাকি বলেন? গয়না দেখবেন নাকি বলেন? আর যাদের রিপন মিয়ার নিয়ে এত কষ্ট হইতেছে তারা রিপন মিয়ার বাড়িতে চলে যান, তার মারে বাপরে কয়টা টাকা দিয়ে থয়ে আসেন। যাদের রিপন মিয়ার বাবা মার ইয়াল্লা এই লাইটটা আগে দিচ্ছিলেন নাকি, দুধের লাগান সাদা দেখা যাইতেছে আমার চেহারাটা। যাদের রিপন মিয়াকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে তারা রিপন মিয়ার বাসায় চলে যেতে পারেন। আপনারা গিয়ে রিপন মিয়ার বাবা মাকে প্রচুর টাকা পয়সা দিয়ে আসতে পারেন। বেচারাদারে একেবারে বেটা কথা হইতারে না দেখিয়া বেটাদারে দিছেন সবাই মিলে খায়া। হ্যাঁ আপু, স্পট দেখা যাচ্ছে, থ্যাংক ইউ আপু। এইটার মানে কি জানেন, আমি কোনো ফিল্টার ইউজ করি নাই, এবং আমার হাতে দেখেন এই নখগুলোতে কিরকম দাগ দাগ, পেঁয়াজ কাটলে এরকম দাগ হয়, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রত্যেকটা স্পট আপনি যেহেতু দেখতে পাচ্ছেন, দ্যাট মিন্স এটা শর্ট করে আমি খাইছি 5 বার। তার মানে কি জানেন আপু, আনস্টিচ, হ্যাঁ ওমর ভাইয়া আছে, আপনি ইনবক্স করেন, মডারেটর দেখাই দিবেন। যেহেতু এদিক থেকে না, যেহেতু আমার মুখের সব দেখা যাইতেছে, তাহলে বুঝছেন এটা আমার রিয়েল ভিডিও উইদাউট এনি এডিট। আমি এইটাই বুঝাইছি, আমি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য বলছি যে আমার মুখের পিম্পল গুলো দেখা যায় কি না। একটাবার তো শেয়ার দিতে পারতি লাইভটা, তুই এমন কে? মুস্তাক ভাই তো নাই, একটা শেয়ার দিতে লাগে 30 সেকেন্ড পেজে, দুই কি একটা শেয়ার দিবি লাগে 30 সেকেন্ড, মাথায় রাখতে হয় এগুলা। ওটার ফাঁক দিয়ে এটা করে তুইব। আপু আনস্টিচ 3 পিস দেখায় দিবে ভাইয়া। সো এই এই এটা নে, এই জামাটা যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন, এটা নে কাছে। এটা অনেক সুন্দর কালার, আমার ফুটছে অনেক, ন্যাচারাল থাকায় ভালো আপু, এইভাবে অনেক সুন্দর লাগে তোমাকে, মাশাআল্লাহ। না লাগলেও কিছু করার নাই। হ্যাঁ নে, সামনে শুনেন, মিথ্যা কথা বলতে পারবো না,
এটাও বলবো না যে জীবনেও চেহারা এই করবো না ওই করবো না, যদি করতে হয় কোনো দিন ইন কেস তাই বলবো না, তবে আমি চেষ্টা করব সারা জীবন এরকম থাকার, কারণ আমার জামাই ন্যাচারাল জিনিসটা পছন্দ করে আর আমি জামাইকে অনেক মানি, শ্রদ্ধা করি। আমি আমার পছন্দের উপরে মানে নির্ভরশীল না, আমার জামাই যদি বলে তোমাকে ন্যাচারাল ভালো লাগে আমি ন্যাচারাল থাকার ট্রাই করি, আমি হচ্ছে এরকম, বুঝছেন? ওকে, এবার চলেন আরেকটা ড্রেস দেখাই কটনের মধ্যে। এই যে দেখেন, এইটাও হচ্ছে আমাদের জমজম কটনের অ্যানাদার সিরিজ, এইটাও আমাদের জমজমের অ্যানাদার সিরিজ। এটার কালার, এটা দাও, এটা দাও। এই যে দেখেন, এটা আমাদের জমজমের অ্যানাদার ডিজাইন, এটাও খুবই ভাইরাল একটা ডিজাইন আমাদের। এইটাও অনেক সুন্দর, একদম লাইট এবং ডিপ কালারের কন্ট্রাস্টে, বুঝছেন? আমি এটা পয়লা ছবি দিলে তখন আপনারা ঠিকই পাগল হয়ে যাবেন। এই যে সালোয়ারটা, আল্লাহ তোর যে কেক আনলাম, কেক না গইলা পানি হয়ে গেছে গা। এই যে দেখেন, এটা হচ্ছে সালোয়ারটা। আপু তোমার জামাটা সাইজ কত পর্যন্ত হবে? ভাইয়া 46, সমস্যা নাই। এখন নিউ মেহেদি বিজনেস সোনা, আপু আমি নিউ মেহেদি বিজনেস সোনা, প্লিজ আমার মেহেদি পেজের নাম নিন। আফিয়া মেহেদি কর্নার, হ্যাঁ আপুরা সবাই আফিয়া মেহেদি কর্নার আপুকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। আপুরা সবাই আফিয়া মেহেদি কর্নারকে সাপোর্ট করবেন, একটা কথা মাথায় রাখবেন, সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। তারপরে হচ্ছে আমি আজকে নতুন, আমাকে ফলো দিবেন, আমি আপনাকে ফলো দিব। আপনার ঘরে আমাকে স্বাগতম। কি কি জানি কমেন্টস করে, আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই। এটি কোনো কেরা, এটার উদ্যোক্তা মানে উদ্ভাবকটা কেরা এই কমেন্টস এর? এমন হাসি উঠে। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। 10 সেকেন্ড পরে পরে তুই ব্যাক করবি? এটা কি কমেন্টস কোন তো? আপু তোমার জামাটা কি নাই, এটা সাইজ কত লাস্ট? হ্যাঁ ওমর ভাই আছে 46, এটা নিছো? এটা অনেক সুন্দর, 38 থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন। ওইটা দাও, ওকে সুন্দর হয়েছে, দাও। আরেকটা ব্লু কালার দেখাই, হ্যাঁ আরেকটা ব্লু কালার দেখাই। আমরা সবাই কালকে রিপন মিয়ার বাড়িতে যাব, আমরা সবাই রিপন মিয়ার মা বাবাকে টাকা দিয়ে আসবো, তাই তো রিপন মিয়ার ঝামেলা সলভ হয়ে যাবে। কি অবস্থা, ভাল লাগে না? নিজের এত চেষ্টা লাগে ফেসবুক চালাই দিকে মাঝে মাঝে, কি করবো টিয়ার নেশা সারতারি না। এই এনে সব কন্তে আন্দাজ একটা বুদ্ধি, একটু বন্ধ করে দে কিছুক্ষণে লেগা। নে 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 তাড়াতাড়ি নে। শোনেন, রিপন মিয়াকে নিয়ে যাদের এত কষ্ট, নেও না উফুরে বয়েস বয়েস আন, বুঝছো? রিপন মিয়াকে নিয়ে যাদের আমাদের এত কষ্ট, কালকে সকালে আমরা সবাই রিপন মিয়ার বাসায় যাব, যায়া তার মাকে আমরা সবাই টাকা দিয়ে আসবো, তার বাপকে আমরা সবাই টাকা দিয়ে আসবো, সমস্যার সমাধান। রিপন মিয়া টেহা দেয় না, আপনারা তো ভালো মানুষ আছেন, রিপন নয় খারাপ, আমরা দিয়ে আসবো। ঠিক আছে না আমার কথাটা? বাপরে বাপরে বাপ, ফেসবুকটা আউলায় দিছেন। এটা হচ্ছে আর একটা ব্লু কালার, একদম ভাইরাল একটা ড্রেস আমাদের ব্লু কালারের। এটা সবাই অনেক পরছেন, গত বছর এটা অনেক ভাইরাল ছিল। এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, এই জন্য এবার বানাইলাম আমি। আমি তো আর গত বছর ব্যবসায়ী ছিলাম না, আমি তো মাত্র 8 মাস হলো ব্যবসায়ী ইন করছি। সো আমি নিজেও এই জামাটা পরছি, এখনো পরতেছি। আমার বাসায় অনেক দেখছেন এই জামাটা, আবার বিভিন্ন লাইভে আপনারা এই জামাটা দেখেন আর খালি বলতেন আপু জামাটা কোন পেজ নেন, এবার তুমি লাইফস্টাইলে নেন। তোমার জামাটা আরেকবার একটু দেখাই দাও। উমর ভাই এখনই দেখাই দিচ্ছি, আপনি তো আমার রেগুলার ক্লায়েন্ট, আপনার তো আর বইলে লাভ নাই। এর ছবি নাও, আপনার আর কি বলবো, আপনি তো আমার রেগুলার ক্লায়েন্ট, সুপার ডুপার বাম্পার একটা ক্লায়েন্ট আপনি, আপনি জোস। আরে তাড়াতাড়ি কর, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক কমেন্টস। আচ্ছা ঠিক আছে, শুনেন অনেক ফান করলাম, অনেক মজা করলাম, কেউ কিছু বললেন না, কেউ কিছু ভাইবেন না। এগুলো আসলে কি জানেন, আমার নিজের মনের কিছু কথা, যেহেতু ফেসবুকটা আছে এই সুবাদে আপনাদের সেই সুবাদে আপনাদের সাথে একটু শেয়ার করলাম নিজের ভেতরের জ্বালা যন্ত্রণা, মানে অসহ্য হয়ে গেছি। একটু নামাই দাও, অসহ্য হয়ে গেছি যন্ত্রণার চোটে। ও মাই ডেরম দেওয়া যায় কেন, এদিকে জানো? হ্যাঁ আরো নামো কাছে। এইবার চলেন আপনাদের সাথে গয়নাগুলো দেখাই দিই। রে নামো, মোবাইলটা নামো। ফেসবুকে যারা ব্যবসা করে এদের জ্বালা যন্ত্রণার কারণে ব্যবসা করতে পারতেছে না, তো বুঝি নাই আপু। শান্তাস ক্রিয়েশন কি বুঝাইছেন? আরো নামাও। না না এইভাবে না, এইভাবে খাটো দেওয়া যাবো মাথা, মানে এই ডান নামানো যাবে না। আচ্ছা না যাওয়ানো গেলে স্ট্যান্ডটা দাও, স্ট্যান্ডটা দাও। ইস ফ্যান দেন মুস্তাক ভাই, আমি গাইমে শেষ। ইস এটা বন্ধ করতো, চোখ খোলা কে? এটা কথা
মুহূর্তে ওই আমার একটু শান্ত হন ভিতর দেখ একটা হ্যাঁ, যারে যারে কাজ দেওয়ার তা দিয়ে দিচ্ছি। তাহলে তো তুমি বক্ত হইতা, আমি না। তুমি যদি এইভাবে কথা বলতে পারতা তাহলে তুমি এনে থাকতাম, আমি এনে থাকতাম। মুস্তাক তোমারে কয় না? উফ, অনেক দুষ্টামি করছি আজকে সত্যি। তোরা জাগা। এই যে দেখেন, এবার কিউট কিউট কানের দুলো দেখায় ফেলি রাফিউজের। সবাইকে এখন একটা বুদ্ধি বলি। এই মেয়ে, এই এই ভিডিওটা নিবি, উষ্টা আমার মন করে। আবার কিসে ফেসবুকটা এখন নোংরামি হয়ে গেছে, কোনো ডিসিপ্লিন নাই। শান্তাপু, আই লাভ ইউ। শান্তা, আর দিস না, মুখটা পুড়ে যাবো লাইটের সুডে। শান্তাপু, আই লাভ ইউ। এত সুন্দর একটা কথা বলছেন, আপনার থিঙ্কিং আমার থিঙ্কিং সেম। ওই মগটা দে। শান্তাপু, ডিসিপ্লিন তো নাই নাই, তার উপরে কি হয়েছে জানেন? ফেসবুকটা এখন 1 নম্বরে তোর ডিসিপ্লিন নাই। ওমর ভাইয়া, আমার জামাটা 1950 টাকা। 1 নম্বরে আমাদের এখন ফেসবুকে, ওইখানে রাখো, হাত পুড়ে যাবে। মনে করেন ফেসবুকে তোর ডিসিপ্লিন নাই। আপনাকে সবার আগে আই লাভ ইউ, কারণ আপনি আমার মনের কথাটা বলছেন। এই সাউন্ড করো না, আপনি আমার মনের কথাটা বলছেন, বুঝছেন? আমাদের ফেসবুকে এখন হাত পুড়ে যাবে। হজরত, এখানে রাখো, তোমার হাত পুড়বে, পরে ডাক্তার দেখামো নাকি টিয়া খরচ করিয়া। আমাদের ফেসবুকে এখন কোনো ডিসিপ্লিন নাই। ফেসবুকটা এখন কি হয়েছে জানেন? মামু বাড়ির মুয়া, মানে রঙ্গ তামসা করার জায়গা। আমি যে ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আমি একজন উদ্যোক্তা, অথবা আমি একজন ফেসবুকে মোটিভেশনাল স্পিকার, তো আমি কি করতে আসছি ফেসবুকে বলেন তো? যদি ড্রেস বিক্রি করা আমার কাজ হয়, আমি শুধু ড্রেস বিক্রি করব। সেটা কিভাবে যেন আমার মাধ্যমে, আমি উদ্যোক্তা মানে কি, আমার কাছ থেকে মানুষ শিখবে কোনো কিছু। হ্যাঁ, তারপরে কি, আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই, তা ফেসবুক জায়গাটা এরকম যেখানে আমার উচিত মানুষকে ভালো কিছু শেখানো। আমি যদি আরেকটা কি করলাম, মোটিভেশনাল স্পিকার হই, ভালো কিছু মানুষকে শেখানো আমার উচিত। আমরা কি করতেছি, এই যে আমি ধরেন কাউ কাউ করতেছি, মানুষ আমার কাছ থেকে কাউ কাউ শিখবো। আরেকজনে কি পোশাক বেচতে আয়া ইদ্দুর ইদ্দুর কাপড় কিনবো, আরেকজনে কি প্রমোট করতে আয়া ব্র্যান্ড প্রমোটার হয়ে কি করব, এমন উলঙ্গ পোশাক পরবো। আচ্ছা ভাই, ধরেন আমিও পরতেছি উলঙ্গ পোশাক, সেটা কিরকম? আমার ওড়নাটা সর্বোচ্চ এখানে। আমার যদি কেউ দেখাইতে পারেন স্লিভলেস কোনো জামা এই পর্যন্ত পরছি, আমি তো এনাফ স্লিম, আমি তো এনাফ একটা শুকনা পাতলা পুতলা মেয়ে। আমি যদি স্লিভলেস করে আমার কেউ না করবে, আমার নিজেরই শরম করে, আমারই নিজেরই শরম করে, বুঝছেন? যে আমি যদি এই পোশাকটা পরি, আমার দেখা, হ্যাঁ এখন অনেকেই বলবেন যে তুই তো গাইয়া গেরাইমা মোমে সিংহা, তোর আবার স্লিভলেস কি? ভাই, আমি মোমে সিংহ হইলেও আমি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করছি। এখানেও সবাই স্লিভলেস পরছে, এখানেও সবাই একসাথে গাঞ্জা খাইছে, নেশা করছে, এইরকম। আরে রিপ্লাই দিতাছি সাইলেন্ট কর, সাইলেন্ট পট করে এনে সাউন্ড আইতাছে এটা। হ্যাঁ, এতক্ষণে তোর মনে পড়ছে। সো আমি চাইলেই উলঙ্গ হওয়া সবচেয়ে সহজ, কিন্তু শালীনভাবে স্টে করে ফেসবুকে অনেক সময় ধরে থাকা, এইটা হইলো সবচেয়ে কঠিন আমার কাছে মনে হয়। সো এটা ধরে রাখতে পারে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো ব্যক্তিত্বের উদাহরণ। তো আসলে বলবেন যে তুই তোর কথা কইতাছস, সো এগুলো বইলে লাভ নাই, বলতে চাইও না। আমি জ্ঞান দিলে আপনাদের অনেক, আমার জ্ঞানী মনে হয়ে যাবো, তখন আমার জ্ঞান লেবেন, অনেক ঝামেলা আছে, কইতে চাই না। যতটুক পারেন শালীনতার মধ্যে থাকেন। যেহেতু ফেসবুকে আসছি, মনে রাখবেন আমরা যে প্রফেশনে কাজ করি না কেন, আমরা ফেসবুকের শিক্ষক। আমাকে অনেকে ফলো করে, মানে কি আমি অনেকগুলো মানুষের একটা শিক্ষক। আমি সেখানে ভালো কিছু শিখাই, খারাপ কিছু না দেখাই। চাইলে আমি উচ্ছৃঙ্খল পোশাক পরতে পারি, চাইলে আমি উচ্ছৃঙ্খল কার্যকলাপ করতে পারি, কি দরকার? তার চেয়ে আমি একটা ভালো কিছু করলে আমাকে দেখে যারা, তারা সবাই ভালো শিখবে। ওইটা ভালো না? ওইটা ভালো। তো এই যে দেখেন, এইটা হচ্ছে একটা কানের দুল, এটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এবার আপনাদেরকে এই কানের দুলের ব্যাপারে একটা কথা বলি। এটা আমাদের দেশীয় কানের দুল, গোল্ড প্লেটেড জুয়েলারি। এই কানের দুলটা যদি টাচ করে টান মারেন, সাথে সাথে ভেঙে যাবে। কানের দুলটা যখন আপনি হাতে পাবেন, একটু অ্যাঙ্গেল করে কাছ থেকে টানটা দিবেন, দিয়ে তারপরে এটা কানে পড়বে। আমি আপনাদেরকে বলতেছি, এবার পটাশ করে টান দিলে এটা ভাঙা যাবে। এই 200 টাকার একটা প্রোডাক্ট বা এই 300 টাকার একটা প্রোডাক্ট, এটা খুবই সিম্পল একটা প্রোডাক্ট। আপনি যদি এটা পটাশ করে টান মারেন, এটা ভাঙা যাবে। আপনি সাইড থেকে এই যে স্লাইড করে সরায় দেন, কানে পড়লেন,
এই যে দেখেন পরলাম, হ্যাঁ। তারপর আস্তে করে পাতলা করে এটাকে লাগাই দিবেন। আপনি যদি জোরে জোরে টানেন কানের দুলগুলা ভেঙে যাবে। একদম খুবই সিম্পল একটা কানের দুল। এটা 2 আনা 3 আনার মতো মনে হবে দেখলে কাছ থেকে, এবং গোল্ডের কালার করে দেওয়া। এটা ভালো লাগলে এটা নিয়ে নিতে পারেন, যার যার ভালো লাগে সে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন। হিউজ পরিমাণে আমাদের স্টকে চলে আসছে, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারেন। এটা মনে হয় 280 টাকা। এই যে দেখেন আরেকটা, এটাকে আমরা দিছি ফোনা, সাপের ফোনার মতো দেখতে। এটাও কিন্তু একদম রাফ ইউজ করার একটা কানের দুল, একদম 2-3 আনার ঝুমকার মতোই লাগে। এটাকেও সেম ওয়েতে আপনার পেছন সাইডটা সরাইতে হবে, নাহলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। সাপের ফোনার মতো। এই যে দেখেন, এটা ছবি ও ভিডিও সব পোস্ট করা আছে। এটাও খুবই কিউট। ওকে ফাইন গেল। এবার চলেন, কে কি দেখতে চাচ্ছেন বলেন, কে কি দেখতে চাচ্ছেন? কি দামরে? এই যে দেখেন, এটা কি নতুন? ওয়াও, এটা কি চেন? এত মোটা কেন? অনেক সুন্দর তো এটা, মানে অনেক সুন্দর। অনেক সুন্দর দেখ আপু। এখন এমন একটা সময় হয়ে গেছে যে যত বেশি কাপড় খুলতে পারে সে তত বেশি ভাইরাল, আর বিজনেসম্যানের জন্য অনেক পিছিয়ে যাচ্ছে। ইয়াস ইয়াস শান্তাপু, আমরা কাপড় খুলবো না, আমরা ধৈর্য ধরে কাপড় পরে পরেই লাইভ করতে থাকবো। একদিন কাপড় পরতে পরতে মানুষ আমাদেরকে দেখবে। আপু 1950 একদম এটার কপি দিয়ে দুনিয়া ভরে গেছে, এটার কপি দিয়ে দুনিয়া ভরে গেছে। ওগুলোর দাম পাবেন 1100, 1200, 1300। ওগুলোর ফ্যাব্রিক আর এটার ফ্যাব্রিক আকাশ আর পাতাল তফাৎ। আমার পরা ড্রেসটার কপি ভার্সন দিয়ে দুনিয়াটা ভরে গেছে। সো কপিটা নিলে নিতে পারেন, ওগুলো 1200, 1300-তেই পাবেন। এটা একদম একদম বেস্ট কাপড় দিয়ে বানানোটা। তবে আপু ভালো করবে, সবসময় ভালো থাকা যায়। যাই হোক, তোমাকে সবসময় থ্যাংক ইউ আপু। আমরা কাপড় খুলবো না, সমস্যা কি? শুনেন, আমাদের শুধু ওড়নাটা এখানে উঠতে পারে, কারণ অনেক ড্রেস আছে আমাদের এইভাবে দেখালে হয় না। কিন্তু এমন আমাদের কোনোদিন হবে না যে ওড়নাও নাই জামাও নাই। এটা আমাদের কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা এগুলা পারবেন। সবাই তো এরকম করে না। আবার যারা করে আমরাও কেন জানি তাদেরকে ভিউটাও দেই বেশি, সেই জন্য তারা পছন্দ করে আরো দেখায়, দেখতেছে ভিউ হইতেছে বেশি। সেল কিন্তু এরকম না হইলেও ভিউ হয় অনেক। সো আমরা ভিউ এর নেশায় থাকি সবাই, এটাই ন্যাচারাল। এটা একটু খুলে দিবি, এটা খুলতে পারতেছি না। অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস আছে, অনেক সুন্দর সুন্দর নেক পিস আছে, অনেক কিউট কিউট। যারা এই বেনি চেনটা কত রে? এইটাও কিন্তু আমাদের দেশীয় বেনি চেন। দেশীয় বেনি চেন যারা পছন্দ করেন তারা নিতে পারেন। আপু তোমার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিলাম। আপু একটা কথা বলি, এই যে লাইভ করতেছি না, হোয়াটসঅ্যাপে মিনিমাম 500 মেসেজ আসবে। মিনিমাম করে হলেও 500 মেসেজ আসবে। তো মডারেটররা তো ধরেন রাত 8টার পর আর রিপ্লাই করে না। একটা মডারেটর শুধু রাত 8টার পরে রিপ্লাই করে, তাহলে এই সারা রাত ভরে কি আর রিপ্লাই দেওয়া যায় আপু? খালি একটু ধৈর্য ধরবেন, সব রিপ্লাই পাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বেনি চেন, একদম দেশীয় গোল্ড প্লেটেড জুয়েলারি, কোনো ইন্ডিয়ানা না, কোনো কিছুই না, দেশীয় গোল্ড প্লেটেড জুয়েলারি। এটা বেনি চেন, একটু হার্ড। এটা আপনারা এটা 6 মাস ইউজ করবেন, সাবান পানি পারফিউম থেকে দূরে রাখবেন। 6 মাসের মধ্যে কালার কিছু হইলে আমরা আপনাদেরকে কালার করে দিব। এই যে এটা হচ্ছে বেনি চেন। বেনি চেন যারা পছন্দ করেন, এটা আমাদের দেশীয় গোল্ড প্লেটেড জুয়েলারি। বেনি চেন কেউ ধরতে পারবে না গোল্ড কিনা। সো এটা নিতে পারেন। হ্যাঁ, আপনি সত্যি কথা বলে ড্রেস সেল করেন, এটা অনেকের ভালো লাগে না। হ্যাঁ, আমাকে অনেকেই পছন্দ করে না, বলে আমি বেশি বুঝি। কিন্তু আমি যে বেশি বুঝি না, হেরা যে বেশি বুঝে, এটার কোনো দোষ নাই। সত্য কোয়েলতাসি মাপ সাইকে কোগা, আমার তাতে কিছু যায় আসে না। এই যে দেখেন বেনি চেন কয়টা পড়তেছে, সব দেশীয় বেনি চেন। কালার করে দিতে পারবো, 6 মাসে কালার ওয়ারেন্টি থাকবে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনি 120 টাকা দিলে আমরা আবার কালার করে দিব। বেনি চেন যার যার পছন্দ। তন্নি বড় বড় কথা বলছিল, আর কখনো বিয়ে করবে না। এখন কি করলো? তন্নি একটা বিয়ের ব্যবসা শুরু করছে। এক মেয়ের জন্য অন্য মেয়েদের সমাজ নষ্ট হয়। আসলে কথা বলতে চাইলে অনেক বলা যায়, বলার কি দরকার? মুখ বন্ধ করে থাকাই ভালো, কারণ আত্মসম্মান নিয়ে থাকতে হবে। এখন আমি একটা কিছু বললাম, আপনারা যেমন বলতেছেন আমাদেরও বলতে মন চায়, আমরা বললাম, আবার আমাদেরকে এমন নেগেটিভ ওয়েতে রিপ্লাই করা হইলো, সেগুলা আসলে আমাদের জন্য কাম্য না, এই জন্য বলি না। এগুলো আমাদের সমাজের জন্য ভালো মেসেজ না। এগুলো একটু লুকায় করাই ভালো। আপনি খারাপই করতেছেন, সেটা লুকায় করেন। সামনে থেকে করলে আপনার কাছ থেকে আসলে সমাজ কে শিখবে, আমরা কে শিখবো? সিনিয়রদেরকে তো আমরা জুনিয়ররা ফলো করবো, তাই না? আমরা সব সিনিয়রদেরকে তো আমরা জুনিয়ররা ফলো করব, অথবা জুনিয়রদের কাছ থেকে অনেক সময় ভালো কিছু শেখা যায়, যায় না তা না। এটা যেহেতু তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে কথা বলা কিছু নাই। তবে আপনি যখন পাবলিক ফিগার হয়ে যাবেন, আপনার অনেক কিছুই পাবলিক ফলো করবে, সেটা মাথায় রাখলে অনেক কিছুই এড়ায় চলা উচিত।
আমি বলছি আপু আপনার হোয়াটসঅ্যাপটা ফেক না রিয়েল? রিয়েল রিয়েল 08988889595 এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আলহামদুলিল্লাহ ইউরোপে থেকেও ছোট্ট ড্রেস রিপন মিয়ার পেজ অ্যাকাউন্ট সবকিছু অন্যজনের, তার নামে কিছু নেই, তিনি মাসিক ভিত্তিতে বেতন আল্লাহ আসলেই কেরা চালায়? আসলে তো মূর্খ, তো ফেসবুকের মনিটাইজেশন পারবো না করতে, আমরাই পারি না, ডরাই জায়গা। ছোট ড্রেস পরে না, পারি না, আমাদের দেশে কেউ ছোট ড্রেস পরে না আপু। হ্যাঁ, ওয়ার্ল্ড ইজ বিউটিফুল আপু। অনেকেই বলবে আমি আপনি ছোট ড্রেস পরতে পারি না, ক্যারি করতে পারি না। সবাই এইটা বলতে গেলে যখনই আপনি বলবেন আপনি ছোট ড্রেস পরেন না, কি বলবে জানেন? তুমি তো ক্যারি করতে পারো না। আরে ভাই, ল্যাংটা হওয়া এটা ক্যারি করার কি আছে? কাপড় না পরলেই তো ছোট ড্রেস পরা হয়, এটা ক্যারি করার তো কিচ্ছু নাই। আপনি শুধু শর্ট শর্ট জামা পরবেন, এটা ক্যারির কি আছে? আর চুলটা খুলে দিবে। বরং ক্যারি করতে হয় শাড়ি, যেটার সাথে সুন্দর একটা মেকআপ নিতে হয়, যেটার সাথে সুন্দর একটা গয়না পরতে হয়, যেটার সাথে সুন্দর একটা মানে আউটলুক দিতে হয়। ক্যারি করতে পারে না মানুষ শাড়িকে। অনেকে আছে শাড়ি পরতে পারে না, আর পুইটা পুইটা ড্রেস, বাডি বাডি ড্রেস, এটি পরা কোনো সাবজেক্ট নাকি? এটা পরা কোনো সাবজেক্ট হলো? যারা বলবে যে ছোট ড্রেস তুই তো ক্যারি করতে পারিস না, আরে কসুর ডিম, আতা কাটা জামা, ছোট ছোট পোশাক ক্যারি করতে না পারার কি আছে? ওটার লগে তো কোনো অর্নামেন্টসও পরানো লাগে না। ক্যারি করতে পারা যায় না শাড়ি। শাড়ি পরলে আপনাকে একটা গয়না পরতে হবে, শাড়ি পরলে আপনাকে একটা ভালো মেকআপ নিতে হবে, সেইটাকে বলে যে শাড়ি ক্যারি করা যায় না। কি বলে ওয়েস্টার্ন ড্রেস কেন ক্যারি করতে পারবেন? ওয়েস্টার্ন ড্রেসটা এরকম, বিদেশিরা দেখবেন ওয়েস্টার্ন ক্যারি করে মুখে কোনো মেকআপ থাকে না, বরং আমরা উদ্ভট একটা সাজ দিই। ওয়েস্টার্ন ক্যারি করার কিচ্ছু নাই। এই যে এটা হচ্ছে বেনি চেনটা, খুবই সুন্দর, আমি দুইটা পরছি, যার যেটা লাগে সে সেটা নিবেন। একটা জিনিস আপু দেখে বুঝতে পারলাম, দেখেন কয়দিন পর পরে মানুষ খালি উল্টাপাল্টা কিছু কি হচ্ছে হাইলাইট করে, কেন এগুলা না করে মানুষ সুন্দরভাবে জীবনযাপন? হ্যাঁ, দোষটা আসলে কি জানেন? দোষটা খালি যে অনলাইনে যে যারা নাচতেছে বা আমরা যারা লাফাঙ্গিরি করতে আসছি আমাদের একার না। আপনারা কেন ওইটা ভাইরাল করেন? কারণ ওই যে আপনার পেজ থেকে টাকা আসতেছে, আপনি দেখতেছেন হুজুগে একটা উঠাই দিলেই আপনার পেজের রিচ বাড়তেছে, আপনিও তখন এটার দায় কিন্তু আপনারও আছে, আপনি তখনই ওইটাকে নিয়েই পড়ে থাকবেন। এই যে থটস অফ বিল্লাল ছেলেটা আমার খুব ভালো লাগে, ওর ভিডিও, ওর মতো টাইপের ভিডিও বানাইলেই দেখি ভাইরাল হয়ে যায়। আমি বানাই, কয়েকটা ভিডিও আছে ওর মতো বানাইছি, ওমা অনেক রিচ আসে। কেন বানাইছি? কারণ ওর ছন্দে তো কোনো উচ্ছৃঙ্খলতা নাই, ওটাকে আমি কপি করছি কারণ উচ্ছৃঙ্খলতা না। আবার আরেকজন আছে কাপড় ছোট পরে, আমি সেটাকে কপি করি না কারণ একটু উচ্ছৃঙ্খলতা, আমার কাছে মনে হয় না এটা কোনো ভালো জিনিস। সো ভালো জিনিসকে আপনি কপি করেন, এটা কোনো প্রবলেম না। খারাপ জিনিসটাকে আপনি কেন বারবার ফলো করতেছেন? কেন? এটা দায়িত্ব আমাদেরও তো এটা করা উচিত না। বেনি চেন যার যার লাগবে সে বেনি চেন নিয়ে নেন। বেনি চেনের সাথে বেনি ব্রেসলেটও, মানে এটার দাম কত রে? 450 টাকা, 6 মাসে কালার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। আপনার এটা কালার আপনি সাবান পানি তাই ব্যবহার করলে আমরা বুঝবো আপনি নষ্ট করে আছেন, এগুলো করেন না, তাহলে 6 মাস অনায়াসে যাবে, আর তারও বেশি যাবে। আর যদি এগুলো দেন তাহলে কালার নষ্ট হয়ে যাবে, কারণ সাবানে একটা এসিড থাকে, তো আমাদের ঘামে এসিড থাকে, সেই ক্ষেত্রে সাবানে তো এসিড থাকে। সো এটা ফোর্সি এখন আর খুলতে পারি না। কেমন আছো? ভালোই আছি, আপনার কেমন আছেন বলেন? আল্লাহ ভালো রাখছেন। আজকে একজন কমেন্ট করছে তোমার তো হেল্পিং হ্যান্ড ছিল না, এখন কেমনে হেল্পিং হ্যান্ড হয়েছে? আমার কয় তোমার তো হেল্পিং হ্যান্ড ছিল না। আরে ভাই, যখন আমার বাচ্চা একটা ছিল, আমি যখন মানিকগঞ্জে ছিলাম, আমার তখন হেল্পিং হ্যান্ড লাগে নাই, আমি ঘরের কাম করতারি, আমি বাদাম মানা। এখন আমি ঘরের হেল্পিং হ্যান্ড তাহা সত্ত্বেও আমার এই যে মারিয়া তো খুব রাগ করে গেলে বাসায়, আপু আপনি এত কাজ করেন কে? এই রে কি করলাম? হ্যাঁ না, পরে কইতাছে আপনি তাহলে হেল্পিং হ্যান্ড ছিল না এখন ওই লোকে। আরে বাবারে, বাইরে এই যে রাত 12টা 1টা পর্যন্ত থাকি, আমার শাশুড়ি দেয়া যদি সব কাম করাই, 2টা বাচ্চারা হয়, 2 দিন পর আমার শাশুড়ি অজ্ঞান হয়ে পড়ে থাকবো। অথবা যদি আমার মাও আসে তারে দেও যদি সব করাইতে বেড টেন, এর বয়স হয়েছে না। আর এত টাকা কামামু যদি 2টা হেল্পিং হ্যান্ড রেখে মারে আর শাশুড়ির শান্তি না দিতে পারি, কি আর বেডি ডইলাম? কি আর টেহাটাই কামামু? সো আপনারা যেটা পজিটিভলি নিতে পারেন না, আমি খুব পজিটিভলি সবকিছু নিতে পারি, এটা হচ্ছে আপনাদের সাথে আমার তফাৎ। আরে ভাই, জামাইরি কেন কামাইতে হবো? আমরা কি গরু ছাগল? আমরা কি বাপ মাইতে জামাইরেও ছোটবেলা গরুর দুধ খাওয়া, আমরাও খাওয়া, হ্যাঁ যদি কোটটার দুধ খাওয়ায় আমরাও কোটটার দুধই খাওয়াইছে আমগর বাপ মায়েরা। তাহলে আমরা সবকিছুতে সমান অধিকার চাই, কামানির বেলা খালি জামাইটা বইবে খেতাম কেটে, মানে এরকম পজিটিভ ওয়েতে কি কাজ করা যায় না? ভদ্রভাবে শালীনভাবে অবশ্যই করা যায়। এই যে দেখেন, ওয়াও, এই পাতা নেকলেসটা আমার আগের ভাইরাল, শুরুতে আসছিল এটা না, এটা শুরুরটা না, 2টা পাতা নেকলেস আসছিল আমার শুরুতে, যেটা অনেক ভাইরাল ছিল। এই যে একটা দেখেন, এটার পাতা নেকলেস না, অন্য কিছু দিতে পাতা, তো পাতা একটা পাতা দিত, পাতাটা ওই যে ওই টেবিলে আছে, পাতা আনছোস আমাদের পাতা নেকলেস একটা।
আসলে আমরা দায়ী এসবের জন্য, অবশ্যই আমরা দায় এড়াইতে পারি না, আমরা কখনোই দায় এড়াইতে পারি না, এগুলোতে দায় আমাদেরও আছে। আমরা হুজুগে বাঙালি, আমরা মানুষের সাথে অনেক মানে একটা নেগেটিভ জিনিসে আমরা নিজেরা এইভাবে করি যেন আপনারা কেন একজন ভালো কাজ করতেছে তার ভিডিওটা ভাইরাল করেন, দেখেন তো এটা রিচ পায় না, তখন আপনার পেজে রিচ থাকে না, এই জন্য আপনি এটা এই যে দেখেন আংটি চাইছিলেন যারা, দেখেন সব গোল্ড প্লেটেড আংটি, দেখেন ওয়াও, এই তো আঙ্গুলে পড়লে ভালো লাগবে, আমার তো মানায় না, তোমার হাত চিকন না। এই যে আংটি কার কার লাগবে আপু একটা কথা বলি, মানিকগঞ্জ কোন জায়গায় তোমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি সাটুরিয়া, আমার শ্বশুর বাড়ি মানিকগঞ্জ সদর শিববাড়ি। এই যে দেখেন পাতা নেকলেস, এটাও নিতে পারেন, এটা যে এত ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এত একজনকে বলতে শুনলাম কালকে, আমার একটা ভিডিওতে নিচে কমেন্টস করছে যে এটি দেখায় আমরা বউডিরে পাগল করতেছে, আপনার বউ কি জামা কাপড় সারা থাকে না, এই জীবনে কোনোদিন জামা কাপড় কিনে দিচ্ছেন না, আপনার বউ কি আপনার এলাকার কোনো শপিং মলতে জামা কাপড় কিনে না, আমরা জামা কাপড় বেচলেই দোষ? হ্যাঁ, এত নেগেটিভ কি আপনারা? এমন ভাবে কইতেছেন আপনি বউরে পাগল করতেছি, মনে হয় যে আপনার বউ আদিম যুগের মানুষ, গাছের লাতা ফাতা সাল শুকলা ফিন্দা বয়ে থাকে, হ্যাঁ কোনো জামা কাপড়ই কিনে না। আপনার বউরে পাগল করতাম কি, এটা আমার প্রফেশন, আমি কাম করতেছি, আপনার বউয়ের ভালো লাগলে কিনবো, নাইলে কিনতো না। আপনার বউ যদি এমন হইতো যে আদিম যুগের মানুষের মতো কাপড় না ফিন্দা ঘুরে, তাইলে বুঝতাম যে আপনার ভাবি হলো কাপড় নাম পইরা ঘুরে কচু গাছের পাতা দিয়া অথবা লতা পাতা দিয়া ব্যাগকে মেঘকে হ্যাঁ চলে। আমরা পাগল বানাইতাম কি, জামা কাপড় পরে আমরা সুযোগ করে দিতেছি, গরম বই অনলাইনে আপনি জামাটা কিনতে পারতেছেন। তো এই লাইনে থাকেন আপনারা, কেমন জানি সবাই বেশিরভাগ মানুষের নেগেটিভ। এই যে দেখেন এই নেকলেসটার সাথে পাবেন এই সুন্দর কানের দুলটা, এটা নিয়ে নিতে পারেন 580 টাকা। প্রত্যেকটা ফিঙ্গার রিং পেয়ে যাবেন, শুধু এটা বাদে, এটা ইটালিয়ান হোয়াইট গোল্ড, এটা আমার নন আসা দেওয়া, এটা না, এই বাকিগুলো পেয়ে যাবেন আমার তন্নি লাইফস্টাইলে। নিচের যে পাতা নেকলেসটা আছে এটার সাথে কোনো ইয়াররিংস পাবেন না, এটাও পাবেন তন্নি লাইফস্টাইলে, কিন্তু এটার সাথে পাবেন, এটা একটা মডেল, এটা একটা মডেল, সবগুলো সুন্দর। এটা শর্ট নেকলেস আর কি, খুব সুন্দর, একদম গোল্ডের জুয়েলারির মতো, ঠিক আছে, একদম সেম টু সেম গোল্ডের জুয়েলারি। যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে। শুরু থেকে তোমাকে দেখি তোমাকে অনেক ভালো লাগে, কখনো কোনোদিন বাজে কোনো কমেন্ট তোমাকে করি নাই। শান্তাপু আপনি করবেন না, এটা আপনার পারিবারিক শিক্ষা। আমি তো নিয়ে কত এডিরা কত খারাপ কাম করতেছে, আমি কিল লেগে তাদের নিয়ে কমেন্ট করি না, জানেন? এটা আমার পারিবারিক শিক্ষা, আমার নিজস্ব ব্যক্তিত্ব। কমেন্ট করে যদি বড় হইতাম তাহলে তো মানুষের নেগেটিভ কমেন্ট করতেই পারতাম, কি দরকার? যার যার কর্মফল সে ভোগ করবে। সো আমার তাকে বইলে আমার নিজের আল্লাহর কাছে খারাপ অর্থ দরকার নেই, যার যারটা তার তার ব্যাপার, যে যেমনে পারে করুক। আফা হাসা কথা হইতাছে, আমি আপনার বাসায় কথা কই কিশোরগঞ্জের লেগে, আপনার আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এটা হচ্ছে পার্ল দিয়ে করা, এটা প্রাইস কত রে ব্যাগটা তো, এটা পার্ল দিয়ে করা, হ্যাঁ না হজরত নামাইছে ওরে বলি সবগুলো প্যাকেটে রাখতে। এই যে এটা ইয়াররিংসটা, এটা অনেক সুন্দর, একদম কুন্দনের সেট। হ্যাঁ, তার সাথে এই যে দেখেন পার্লেট করা, এই যে দেখেন সুন্দর, অনেক সুন্দর, অনেক এক্সক্লুসিভ লাগে এগুলো, অনেক সুন্দর। এগুলো নিয়ে নিতে পারেন, ছবি তুলে রাখেন। দিদি এই কানের দুলটা দিই, এই কানের দুলগুলা পিছন থেকে যদি আপনি জুড়ে পুশ করেন কানের দুলগুলা সাথে সাথে ভেঙে যাবে। আমি বারবার বলতেছি, এটা জাস্ট এই অ্যাঙ্গেল থেকে একটু বাঁকা করে পড়তে হয়, বুঝছেন? বেশি জুড়ে দিলে, এইভাবে দিলে এই কানের দুলগুলো ভেঙে যাবে। এটা একটু কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। এই ইয়াররিংসটাও নিয়ে নিতে পারেন, এই এক পিস আছে তো, এটা একটু ডিসকাউন্টে দিয়ে দিব, যে নিতে চান ড্রেসের সাথে সে নিয়ে নিন। আপু তুমি প্রোডাক্ট সেল করতে আসতে প্রোডাক্টে কথা বলো, কারণ নিয়ে তোমার কথা বলা দরকার নেই, পাবলিকও পারে না। আপু মাঝে মাঝে বলা লাগে, বুঝছেন? আপনাদেরও তো একটা, এটা আমারও একটা দায়বদ্ধতা আছে না। ফেসবুকে আইসি, ফেসবুকে কথা কইলে মানে বিষয় আসলে নিয়ে তো কথা কওয়া উচিত। মাঝে মাঝে কথা বলতে হয় রে আপু, মাঝে মাঝে কথা বলতে হয়। নিজের কাছে অনেক খারাপ লাগে। ফেসবুক যে ক্যান চালাইতে আইছিলাম, ক্যান যে টিয়া কামানি শিখছিলাম, এনতে এখন লুবে ছাড়তেও পারি না। মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে যে কি দুঃখে যে ফেসবুকে টিয়া কামাইতে আইছিলাম। এখন ফেসবুকে এমন একটা নেশায় ধরছে, বুঝছেন? এই মাস শেষে 2-3 লাখ টাকা আসে ফেসবুক থেকে। মনেও চায় ফেসবুকটা চালাই, আবার ফেসবুক চালাইতে গেলে রাগ উঠে যে সবাই যেমন সস্তা ভাবতেছে, আসলে তো আলটিমেটলি আমরা এরকম না, বা এরকম আমাদের লাইফস্টাইল না। কিন্তু ওই যে টাকার লোভটা ছাড়তে পারি না, কিন্তু অনেকেই স্বীকার করে না, আমি তো স্বীকার করি অনায়াসে, সব ভিডিওতে বলি। শুধুমাত্র টাকার নেশায় পড়ে গেছি জন্য ফেসবুকটা ছাড়ি না, নাহলে কবে ছেড়ে দিতাম। আর টাকা এমন জিনিস যেটা সবারই ভাল লাগে, টাকার নেশা সবারই ভাল লাগে। সো টাকা যদি না কামাইতাম কবে ফেসবুক ছেড়ে দিতাম। যে খারাপ লাগে মাঝে মাঝে ফেসবুকের মানুষের কৃতকর্ম দেখা, কিন্তু
ছাড়ি না টাকার লোভে। এত টাকা কামানো যায় ফেসবুক থেকে আসলে, এই জন্য ছাড়ি না। এখন আরো বিজনেস দিচ্ছি, বিজনেসের ইনকামটা তো এই ফেসবুক দিয়ে আসে। সো সব কিছু মিলে আর কি ছাড়তে পারি না, কিন্তু মাঝে মাঝে তো খারাপ লাগে যে ফেসবুক ছেড়ে দিতে ইচ্ছা করে, কিন্তু ছাড়তে পারি না। টাকা কামাই, ওই নেশাটাও বাদ দিতে পারি না। ওই টাকা দিয়ে তো অনেক কিছু আসলে মনের আশা ভরসা অনেক কিছু পূরণ করতে পারি। আল্লাহর ওলি, আল্লাহর ওলি তো। আপনিও তো মক্কার কারি আয় পড়ছেন। এই আদিল ভাই এতক্ষণ কোথায় ছিল? কারি সাহেব নামাজ পড়তেছিলেন মনে হয়, নামাজ শেষ করে এসে ঢুকলেন। হ্যাঁ, এখন কি তাহাজ্জুদের নামাজ পড়বেন ভাই? আপু পোস্ট ছাড়া কানের দুল দেখাও সবসময় পড়ার জন্য। আপু জানেন আমি আপনার কথা শুনে আমার শাশুড়ির সাথে অনেক ভালো ব্যবহার করতাম আমি, কিন্তু তার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি। তারও তো বুঝান লাগবো। দিন শেষে ডিভোর্স নামের কলঙ্কটা ঘাড়ে চলছে। আল্লাহর সবচেয়ে অপছন্দের কাজ হলো ডিভোর্স দেওয়া। শুনেন, একবারে না পারলে সে কেমনে থাকবেন? এখানে নিজের মাইরে তো আর সংসার করা যাবে না, কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন, আল্লাহ ওইটাও দেখবে। মন খারাপের কিছু না। একবারে মানায় নিতে না পারলে কি ময়রা দইরা কি হোরবাড়ি করবেন নাকি? তবে বুড়িরে একটু আমরা ভিডিও মিডিও দেখাইতেন, বুড়ির মনটা যদি একটু গলতো। বুড়ির ঘরে বুড়িটি বুঝে না এটির যন্ত্রণায় ফুটের বুড়ি মরে। আগের যুগের মতো সবকিছু করতে চাই শয়তানগুলো। তুমি সবসময় উচিত কথা বলো, কারেক্ট কথা। থ্যাংক ইউ। এখন টাকা ইনকাম করতে পারতেছেন আপু, একটা সময় পারবেন না, তাই ইনকাম করে নাও, তারপর একদিন সবকিছু বাদ দিয়ে দিবেন ইনশাল্লাহ। ইয়াস, এই তো বুঝছেন। ছেলেদেরকে ছেলেদের মতো মুক্ত করে দিব, তারা তাদের বউকে নিয়ে থাকবে, আমি আমার একটা হেল্পিং হ্যান্ড হয়তো নিয়ে নিবো, আপনার ভাই আর আমি থাকবো। আমার এরকম টার্গেট আর কি, কারণ যুগের সাথে সবকিছু মানায় নিতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়। নাহলে বাচ্চা কাচ্চাদেরকে বেশি ধরে রাখলে বাচ্চা কাচ্চারাও অত বেশি পছন্দ করবে না। সো ওইভাবে করে নিজেকে গ্রো আপ করায় নিতে হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, এটাই সিস্টেম। ঠিক আছে, তাহলে সবাই থাকেন, ভালো থাকেন। একজন আল্লাহর ওলি আসছিল হঠাৎ করে, আয়সা সে আবার গায়েব হয়ে গেছে। তার গায়েবই জানাজা বইরা দিব না আমরা সবাই। আইসে মানে মানে ভালো কথা কইলেও আপনারা সমস্যা। এখন যদি খাপসা কথা কইতাম, আচ্ছা, বন্ধ করেন। তুমি ফেসবুক ছাড়লে আমি মরেই যাবো ওমর খান। আপু আপনি মরেন না, আপনি আমার রেগুলার ক্লায়েন্ট। আমি ফেসবুক ছাড়বো যদি যেদিন তার টাকা কামাইতে পারবো না, টিয়ার নেশায় থাকি। নাহলে কচুটা ফেসবুকে এত সময় নষ্ট করার কোনো মানে আছে? জীবনের মূল্য অনেক। আমি টাকার নেশায় থাকি, কারণ অনেক টাকা কামাইতে পারলে তখন এটা একটা নেশার মতো। তবে আমি চাই আমার মাধ্যমে মানুষ একটু ভালো হোক, খারাপ না হোক, এই আর কি, আর কিছুই না। কথা কইলে জ্ঞান দেওয়া মনে করেন কি? আপনারা আসলে অনেক বেশি জ্ঞানী মানুষ তো আপনাদের। ওয়াও, এই ইয়াররিংস এত সুন্দর। এই যে দেখেন এই ইয়াররিংসটা কি সুন্দর। আপু ময়মন সিংহের, আমি কিন্তু কিশোরগঞ্জে। বাহ, এই যে দেখেন এই ইয়াররিংসটা কি সুন্দর। এই যে দেখেন, ওয়াও, এরকম ইয়াররিংস লাগবে কার বলেন? একদম টানা সহ। এটার কিন্তু গলার হারও আছে, সব মানে লং চেইনও আছে। আপু আপনাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এটা বন্ধ করছে মানে একটু আমি মরে গেলাম গা চোখের ব্যথায়। এই যে দেখেন একটা জিনিস কার কার লাগবে বলেন তো? আপু এটা একটা ভালো পরিকল্পনা আশা করি। থ্যাংক ইউ। হ্যাঁ আপু, আল্লাহ যদি এটা আমার সফল করে আমার এই পরিকল্পনাটা, তাইলে আমার জীবনে সাকসেস আমি মনে করবো। শোনেন, আল্লাহ কখন কারে হেদায়ত দেয় বলা যায় না। তবে আমি তো স্বীকার করি অকপটে যে এখন লোভে ফেসবুক ছাড়ি না। অনেক টাকা কামানো যায় তো লোভে ছাড়তে পারতেছি না। আমি আপনার কথা শুনে হাসতে হাসতে শেষ হলে শেষ হলে কে দেখবো আমার ভিডিও? থাকতে শেষ হওয়া যাবে না। সো লোভে ছাড়তে পারতেছি না। লোভটা যেদিন চলে যাবে বা যেদিন থেকে লোভটা আর কাজে দিবে না, সেই দিন থেকেই ধরেন যে আর করবো না। লাস্ট পর্যন্ত তোমার লাইফটা দেখলাম, খুব ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। জি আপু, জীবনে শেখার শেষ নাই, আমি অনেকের কাছ থেকে শিখি। আর যারা সর্বজ্ঞানী তারা কারোর কাছ থেকে শিখতে পছন্দ করে না, সবাই ছোট করতে পছন্দ করে। আমি মানুষকে ছোট করা পছন্দ করি না। আমার কেউ ছোট করলে তারেও আমি বড় করি না, তারেও আমি ইচ্ছা মতো বকা দিয়ে দিই, এই আর কি। সো লাস্টে এই জিনিসটা দেখাই দিই না, চলেন তাহলে। এই লাস্ট একটা জিনিস দেখাবো এখন। এটা কি রে? জিনিসটা কি? এই জিনিসটা কি রে? নীল পরিষ্কার করার না, কান পরিষ্কার করার। ও, আপনাদেরকে একটা কিউট জিনিস দেখাই। আচ্ছা আপু, আমার গল্পটা কি আপনি শুনবেন? হ্যাঁ বলেন। এই কিউট জিনিসটা কার কার চাই বলেন? এই যে এরকম লক করা থাকবে, এটা আপনি আপনার ব্যাগে সব সময় রাখতে পারবেন, অল টাইম। কি জানেন, আপনারা সবাই কান খুঁচানোর জন্য সব সময় কিনেন না,
যে এই যে কি জানি ওটা কটন বার সবসময় কিনে ব্যবহার করেন না, করতে হবে না, এই ব্যাগটা আপনার সাথে রেখে দিবেন। এই দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি একসাথে পেয়ে যাবেন। এটা দিয়ে কান ক্লিন করে না, কি কিউট না। নোজ, এটা নোজ ক্লিনার, এটা নোজ ক্লিনার, আপনি এটা দিয়ে নোজ ক্লিন করতে পারবেন। কানেরটা হচ্ছে এইটা মনে হয়, তাই না? এইটা কানের, এইটা হ্যাঁ, এটা নাকের কানের দুইটাই। এই যে দেখ আমি করছি এটা দিয়ে, ওয়াও। এই যে দেখেন, আরে আরাম লাগে রে। এই যে দেখেন আপনি কান পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে, বুঝছেন? দেন আপনি নেইলের নিচের ময়লাটা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। এই যে দেখেন, আপু ভাইয়া বলে আপনার ফ্যান বানায় ফেলছেন। আদিল, আপু ভাইয়া বলে আপনার ফ্যান বানায় ফেলছেন, মানে বুঝি নাই আপনি কে? আমি বুঝতেছি না আপনি কি বলতেছেন আদিল ভাইয়া। আপনার যে আমি বকলাম, আপনার শরম নাই? এটা দিয়ে নেইলের নিচের ময়লা পরিষ্কার করবেন। এটা দিয়ে আপনি আপনার পায়ের ময়লা পরিষ্কার, পায়ের নখের ময়লা পরিষ্কার করবেন। হ্যাঁ, মানুষ আপু যতগুলো ভিডিও সবগুলো ভিডিওতে ভালো কথা বলো। হ্যাঁ, খারাপ আছে আমি বুঝি না, এটা আপনার মন ভালো যে আমার না সব দিকে কান পরিষ্কার মনে হইতেছে, বুঝছেন? এত সুন্দর কিউট কিউট, আরামও লাগে রে, ঘুমে ধরে। ইস, সো এই জিনিসটা আরেকটা জিনিস আপনাদেরকে সুবিধা বলি। ইয়াল্লা কান বড় কত ময়লা, কয় বছর পরিষ্কার করি না। আল্লাহ কি কিউট প্রোডাক্টটা, এটা কমেন্ট চত্রে অনেক কিউট। এই যে দেখেন একটা কিউট প্রোডাক্ট, এটা আপনার কাছে আপনি রেখে দিবেন সব সময়। অনেকগুলো আইটেমস থাকবে যেটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। হ্যাঁ, এই যে এই প্রোডাক্টটার আরেকটা সুবিধা বলি, এটা আপনার ব্যাগে থাকবে। যখন কোনো দুষ্টু বালক আপনাকে ডিস্টার্ব করতে আসবে, বাসে বা রাস্তায় চলার পথে আপনার নারীরা যদি কোনো কিছুর শিকার হন, এটা দিয়ে জাস্ট একটা ফার দিবেন। এই যে দেখেন, এটা দিয়ে জাস্ট আর একটা করে দিবেন, এত সুন্দর যে আপনি অনেক কাজে এটা ব্যবহার করতে পারবেন। এটা লাগলে কিন্তু নিয়ে নিতে পারেন, এটা অনেক কিউট। এটার দাম কত রে? 199 টাকা। এটা একটা সেট, আপনার অনেক কিছু ক্লিন করার, একদম আপনার একটা ব্যাগে জাস্ট আপনার পার্সে ফেলায় রাখবেন, যখন তখন আপনি কাজে লাগাইতে পারবেন। আপু আপনার কাহিনীটা শেয়ার করবেন রনি আহমেদ? করেন, আমি হোয়াটসঅ্যাপে করেন, আমি ওখান থেকে আমার মডারেটর আমাকে পাঠিয়ে দিবে, আমি পড়ে নিব। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। আর এই পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক, আমার বাচ্চারা ভালো থাকুক, সেই সাথে আপনাদের সবার বাচ্চা কাচ্চা, সবার সন্তানাদি, সবার মা বাবা সবাই ভালো থাক। রিপন মিয়াও ভালো থাক, রিপন মিয়ার মা বাবাও ভালো থাক, তাদের ভুল বুঝাবুঝির অবসান হোক, সবাই মিলে সুখে শান্তিতে ভালো থাকুক। নে এগুলো যে জায়গার সেনে উঠাই ফেল, পরে মনে থাকবে না আমার। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। দাম কত হবে এটার? দাম 199 টাকা। ওমর আপু, ওমর খান, খালি আমি ভাইয়া বলে ফেলি। আপু আপনার নাম বলে একদিন, আপনার নাম কি এখন? আসি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।